তোমাদের আজকে থেকে অ্যালজেব্রা শুরু হবে। ওকে, আজকে ম্যাট্রিক্স হবে। অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট এই দুটো পোর্শন মিলে আসবে 10 মার্কস। ওকে, ম্যাট্রিক্স থেকে আসবে বেসিক্যালি 6 মার্কস আর ডিটারমিনেন্ট থেকে আসবে 4 মার্কস। এবার ম্যাট্রিক্সের দুটো পোর্শন আছে। প্রথমে ফার্স্ট ম্যাট্রিক্সের প্রপার্টি বেস একটা চ্যাপ্টার আছে এবং সেকেন্ডে মানে অ্যাকচুয়ালি থার্ড চ্যাপ্টার আছে অ্যাডজয়েন্ট বের করা ম্যাট্রিক্সে, ঠিক আছে, বা ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। এরকম টোটাল ম্যাট্রিক্সের দুটো পোর্শন। ওকে, 1 নম্বর আর 3 নম্বর, মাঝে একটা ডিটারমিনেন্ট করতে হয়, কারণ ডিটারমিনেন্টের হেল্প নিয়ে 3 নম্বর চ্যাপ্টারটা সলভ করতে হয়। তো টোটাল ম্যাট্রিক্সে অ্যাকচুয়ালি 6 মার্কস আসবে। আশা করি খুবই সহজ লাগবে এবং ভালো লাগবে। কিন্তু আরেকটা বিষয় বলতে হয় যে তোদের বইয়ে ভীষণ হ্যাপাজার্ড ভাবে দেওয়া আছে, সেগুলোকে সিমেট্রিক ওয়েতে যদি না শেখানো যায় তাহলে তোরা ভুল করবি, ঠিক আছে। একবার যদি টোটাল কনসেপ্টটা তুই নিয়ে নিতে পারিস একটা লেকচারে, তোর জন্য এসএন দিয়ে সলভ করা চুটকির কাজ হবে। ইউভি সলভ করতে পারবি ভাই, একদম সহজ। বাট আগে জানতে হবে কোনটাকে কি বলে, কাকে কেন কি জন্য কি বলে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মানে তুই যদি বলিস দাদা ম্যাট্রিক্স কি, আমি বলবো ম্যাট্রিক্স আর কিছুই না। আমরা দৈনন্দিন দিনে, আমি রেগুলার ডেজে আমার কোনো না কোনো সময় ম্যাট্রিক্সের ইউজ করি। দাদা কীরকম, আমি বলবো তুই নিশ্চয়ই স্কুলে রুটিন মেনে যাস। রুটিন মেনে যাস তো, দিনের শিডিউল তৈরি করিস, তাই তো। কখন কি পড়বি, কোন দিনে কোন সাবজেক্টে পড়া আছে, কোন টিউশন আছে, সবগুলো একটা দেখবি স্ট্রাকচার বা সজ্জা ফলো করে। তো একটা সজ্জা বা একটা স্ট্রাকচার ফলো করে, ওই স্পেশাল সজ্জা বা স্ট্রাকচারকে ম্যাট্রিক্স বলা হয়। এবার তোরা না জানতে জানিস, এবার তোরা জেনে যাবে ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কি। ম্যাট্রিক্সের যদি কোর ডেফিনেশন চাওয়া যায় যে হোয়াট ইজ ম্যাট্রিক্স, তাহলে বলবো রেক্ট্যাঙ্গুলার arrangement, car rectangular arrangement of numbers or function। বলছে যে একটা আয়তকার সজ্জা সংখ্যার কিংবা অপেক্ষকের, এই অপেক্ষক বা নাম্বারের এই সজ্জাটাকে ম্যাট্রিক্স বলা হয়। আমি ম্যাট্রিসেস লিখেছি কারণ ম্যাট্রিক্সকে ম্যাট্রিসেস বলে। ওকে দাদা তুমি একটা এক্সাম্পল দাও। আমি বলছি এক্সাম্পল দেবো, সব দেবো। তার আগে আমি বলি যে ম্যাট্রিক্সকে কিভাবে ডিফাইন করা হয়, ম্যাথামেটিক্সে ম্যাট্রিক্সকে কিভাবে লেখা হয়। একটা ক্যাপিটাল এ দ্বারা লেখা হয়। এর মানে যে এ দ্বারাই লেখা হবে এরকম কোনো ব্যাপার নাই। ক্যাপিটাল বি দ্বারাও লিখতে পারিস, ক্যাপিটাল ডি দ্বারাও লিখতে পারিস, যা খুশি লিখতে পারিস, বাট ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে লিখতে হয়। এটা ইকুয়াল টু একটা থার্ড ব্র্যাকেট ইউজ করা হয় এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে বসানো হয়। যেভাবে তোরা সেট থিওরি শিখেছিস, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটের এলিমেন্টগুলোকে কমা কমা দিয়ে লিখতি, এখানে কমা দেওয়া হয় না, এখানে একটা স্ট্রাকচার বানানো হয় থার্ড ব্র্যাকেট দিয়ে অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এবং তার মধ্যেই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে বসানো হয়। ঠিক আছে দাদা, কিভাবে ম্যাট্রিক্সের পজিশন ওয়াইজ বসানো হয়, ম্যাট্রিক্সের পজিশন ওয়াইজ এলিমেন্টগুলোকে বসানো হয়। ঠিক আছে দাদা, কোনটাকে কি পজিশন আমি বলছি বলবো, একটু পরে বলবো তোদের, বাট আমি বলছি পজিশন ওয়াইজ এলিমেন্টগুলোকে সারিবদ্ধভাবে বসানো হয় এবং এই ব্র্যাকেট ক্লোজ করার পরে এই নিচে অর্ডার মেনশন করতে হয়। অর্ডার মেনশন করতে হয় ম্যাট্রিক্সে, ঠিক আছে ভাই, অর্ডার মেনশন করতে হয়। ঠিক আছে ভাই, এই হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাধারণ আকার। ঠিক আছে, তুই বলবি দাদা একটা এক্সাম্পল দাও, ইজিলি বুঝতে পারবো। আমি বলছি এই যে 1 2 3 4 লিখেছি, তো এখানে অর্ডার লিখেছি, অর্ডারের জায়গায় অ্যাকচুয়ালি এটা 2 × 2 হতো, 2 × 2 হতো। কি করে হতো পরে বলছি, বাট এইটা তুই বলতে পারিস দাদা এটা কি একটা ম্যাট্রিক্স। আমি বলবো ইয়েস, এটা একটা ম্যাট্রিক্স। এইগুলো আমি তোদের বোঝানোর জন্য এই যে আন্ডারলাইন গুলো দিয়েছিলাম, এটা একটা ম্যাট্রিক্স। ওকে
বুঝলাম, কিন্তু কি কাজে দেয়, কেন ইউজ করছি, এর পারপাস কি, এগুলো শিখতে হবে। এবার একটু এইদিকে তাকা ভাই সবাই, খেয়াল করে দেখ ম্যাট্রিক্সে এক্স লাইন বরাবর বা অনুভূমিকভাবে দুটো এলিমেন্টকে তুই দেখতে পাচ্ছিস, তাই তো? অনুভূমিকভাবে নিশ্চয়ই এই লাইনটা হরাইজন্টাল লাইন, তুই তো বলতে পারিস নাকি রে ভাই এটা হরাইজন্টাল লাইন, তাই তো? পাশাপাশি যে লাইনগুলো আসে সেগুলো হরাইজন্টাল লাইন তো নাকি? হ্যাঁ, অনুভূমিক লাইনগুলোকে বলা হয় হরাইজন্টাল লাইন। এবং এই হরাইজন্টাল লাইনগুলোকে ভালো ভাষায় ম্যাট্রিক্সের ভাষায় কি বলা হয় জানিস? রো বলা হয়, ম্যাট্রিক্সের রো বলা হয়। এবং রোকে বাংলায় বলা হয় সারি, হবে সারি বলা হয়। ঠিক আছে ভাই, তাহলে যেগুলো ম্যাট্রিক্সে হরাইজন্টাল লাইনে থাকবে, যে এলিমেন্টগুলো ম্যাট্রিক্সের হরাইজন্টাল লাইনে থাকবে সেইগুলোকে ম্যাট্রিক্সের রো বলবো। রো যেহেতু আর দিয়ে শুরু নামটা, সেই কারণে প্রথম তাকে বলা হয় R1 মানে রো 1, দ্বিতীয় হরাইজন্টাল লাইনকে বলা হয় রো 2 R2। ক্লিয়ার ভাই? ইজি তো? তাহলে তুই বলবি, আমি যদি জিজ্ঞেস করি রো 1 এর এলিমেন্ট কারা, তুই বলবি দাদা 1, 2 মানে 1, 2 নয় 1, 2, তাই তো? দেখ ভাই ইজি তো? আর রো 2 এর এলিমেন্ট কে কে, তুই বলবি দাদা 3, 4। দেখ ভাই বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস তো? তাহলে হরাইজন্টাল লাইনগুলোকে আমি বলবো রো। ওকে, সিমিলারলি আমি যদি ভার্টিক্যাল লাইন ড্র করি, ভার্টিক্যাল লাইন মানে কি? ভার্টিক্যাল লাইন মানে টপ টু বটম, উপর থেকে নিচ, এইগুলোকে টপ টু বটম, বা যদি বলি ভার্টিক্যাল লাইন হবে। ভার্টিক্যাল লাইন এই ভার্টিক্যাল লাইনগুলোকে কি বলা হয় জানিস ম্যাট্রিক্সের ভাষায়? এগুলোকে বলা হয় কলাম, এগুলোকে বলা হয় কলাম, যাকে বাংলায় বলা হয় স্তম্ভ। ওকে ভাই, তাহলে ওই কলামগুলোকে বলা হয়, 1 নম্বর কলামকে বলে C1, 2 নম্বর কলামকে বলে C2। আই হোপ ক্লিয়ার? তাহলে তুই বুঝলি যে ম্যাট্রিক্সে কি কি থাকে। ম্যাট্রিক্সে রো থাকে, ম্যাট্রিক্সে কলাম থাকে। ইজি। রো কাকে বলে? যেগুলো শুয়ে থাকে, হরাইজন্টাল লাইন, অনুভূমিকভাবে যে সব এলিমেন্টগুলো থাকে সেগুলো রো হয়। যারা খাড়াখাড়ি ভাবে অবস্থান করে তাদেরকে কি বলা হয়? ভার্টিক্যাল লাইনকে বলা হয় কলাম বলা হয়। ইজি ভাই? আচ্ছা, এবার ডাইরেক্ট চলে আসি যে এই জায়গাটায় যে 2 × 2 লিখেছো এবং এটাকে যে অর্ডার বলছো, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি গো? আমি বলছি চলে আসি। তাহলে আমরা শিখছি এবার অর্ডার। হবে ভাই? আমরা এবার শিখছি অর্ডার। অর্ডার ব্যাপারটা আর কিছুই নয়। অর্ডার মানে কি জানিস? অর্ডার মানে নাম্বার অফ রো ইনটু নাম্বার অফ কলাম। হবে ভাই? তাহলে কোন ম্যাট্রিক্সের অর্ডার কি করে পাবো? অর্ডার মানে কি দাদা? অর্ডার মানে ক্রম। হবে? অর্ডার মানে ক্রম। নাম্বার অফ রোজ, যতগুলো তোর ম্যাট্রিক্সে রো নাম্বার আছে, এখানে কটা রো আছে রে ভাই? একটা, দুটো, ওই জন্য 2। ক্রস নাম্বার অফ কলাম, কটা কলাম আছে রে ভাই? দুটো কলাম আছে, তাই জন্য 2 × 2। আই হোপ ক্লিয়ার ভাই? আই হোপ ক্লিয়ার? ইজি। তাহলে অর্ডার আমি বুঝতে পারলাম, ম্যাট্রিক্সের অর্ডার কিভাবে বার করে? কিছুই না, নাম্বার অফ রোজ ইনটু নাম্বার অফ কলাম করলে অর্ডার পাওয়া যায়। ইজি ভাই? আমি বলছি তোদেরকে একটা কথা বলি, এদিকে দেখা। তোকে যদি বলি ভাই ম্যাট্রিক্সে এলিমেন্ট কতগুলো আছে, তুই বলবি 1, 2, 3, 4টে এলিমেন্ট আছে। অ্যাকচুয়ালি 4টে মানে দাদা নাম্বার অফ রোজ মানে 2 গুণ নাম্বার অফ কলাম মানে 2, তার মানে এটা তো অ্যাকচুয়ালি আমি অর্ডার পেলাম। আর এইটাই কার সাথে সমান হয় জানো? নাম্বার অফ এলিমেন্টের সাথে সমান হয়। বুঝতে পারছো ভাই? নাম্বার অফ এলিমেন্টের সাথে সমান হয়। দেখ ইজি তো? ইজি তো? তার মানে তুই যদি বলিস 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে তুই বলতে পারবি যে অর্ডার এলিমেন্ট 2 দুগুণে 4 খান আছে। যদি আমি বলি 2 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে তুই বলবি 6 খান এলিমেন্ট আছে, তাই তো? তার মানে অর্ডার যদি জানা থাকে তাহলে তুই ইজিলি কনক্লুড করতে পারবি নাম্বার অফ এলিমেন্ট। ঠিক তো ভাই? ঠিক তো? আমি তোকে বলছি ভাই, যদি কাউকে, তোদের একজনকে কোশ্চেন করছে, আমি সৃজিতাকে কোশ্চেন করছি, তোকে যদি বলা থাকে
কোনো একটা ম্যাট্রিক্স, কোনো একটা এ ম্যাট্রিক্স আছে যার নাম্বার অফ এলিমেন্ট বলা আছে 6 হবে। তুই অর্ডার বলতে পারবি ওই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? এ ম্যাট্রিক্সের এলিমেন্ট সংখ্যা আছে 6, তোকে আমি বলছি ওই ম্যাট্রিক্সের অর্ডার বলতে পারবি? অথবা আমি তো চাইছি। এবং আরেকটা জিনিস বলে দিই, অর্ডার ইউনিক হয়। ইউনিক, ইউনিক মানে একটাই হয় অর্ডার। অর্ডার ইউনিক হয়, ঠিক আছে? এবার বলো, বলতে পারবা? আমি বলে দিলাম এ একটা ম্যাট্রিক্স, তোমাকে বললাম 6টা এলিমেন্ট আছে, তুমি কি আমাকে এ ম্যাট্রিক্সটার অর্ডার বলতে পারবা? পারবা? বল, গার্গী পারবে। আচ্ছা, গার্গী বলছে 2 ক্রস 3। গার্গী একটা কথা বলেছে, ঠিক আছে। এবার আমি তোকে একটা কথা বলি। গার্গী বলছে 2 ক্রস 3 মানে দুটো রো 3টে কলাম বলছে, তাই তো? আমি বলতে চাইছি হচ্ছে 3টে রো আর দুটো কলাম। ও তুই বলছিস 3 ক্রস 2। হ্যাঁ, আচ্ছা, তুই বলছিস এরকম, তুই বলছিস 3 ক্রস 2, তাই তো? আমি বলছি তার মানে তুই 3টে রো বলছিস, মানে এরকম এরকম এরকম, তাই তো? তার মানে এখানে একটা, এখানে একটা, তাই তো? এরকম বলতে চাইছিস, তাই তো? কিন্তু কেউ যদি বলে দুটো কলাম 3টে রো, তাও তো হবে, এটাও তো হতে পারে। আবার যদি কেউ বলে 6টা রো, 6টা রো, 1 2 3 4 5 6, একটা কলাম, তাও তো হতে পারে। এইটা একটা রো, এইটা দুটো রো, 3টে রো, 4টে রো, 5টা রো, 6টা রো, বুঝতে পেরেছিস? আবার আবার যদি কেউ বলে এরকম 1 2 3 4 5 6, তাহলে তো এবার একটা কলাম, দুটো কলাম, 3টে কলাম, 4টে কলাম, 5টা কলাম, 6টা কলাম। তার মানে দেখ, গার্গী এটা বললো মানে 3 ক্রস 2 বলছে। আবার আমি দেখতে পাচ্ছি 2 ক্রস 3 হতে পারে, আবার আমি দেখতে পাচ্ছি 6 ক্রস 1 হতে পারে, আবার দেখতে পাচ্ছি 1 ক্রস 6। তার মানে আমার অনেকগুলো পসিবল আউটকাম আছে, তাই তো? তার মানে তুই এইটুকু বুঝতে পারলি, কোন ম্যাট্রিক্সের এলিমেন্ট সংখ্যা জেনে গেলে আমি 100% অ্যাসিওর করে বলতে পারবো না ওই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে। ক্লিয়ার? তার মানে এই যে এই দিক থেকে ডাইরেক্ট এই দিকে যাওয়া পসিবল নয়, কিন্তু অর্ডার জানা থাকলে ডাইরেক্টলি নাম্বার অফ এলিমেন্ট তুই বলতে পারবি, বুঝতে পারলি? তার মানে তোর একটা কনক্লুশনে আসছি আমি, তার মানে তোমার যদি অর্ডার জানা থাকে কোনো ম্যাট্রিক্সের, তাহলে তুমি ম্যাট্রিক্সের এলিমেন্ট সংখ্যা বলতে পারবা। বাট তোমার যদি ম্যাট্রিক্সের এলিমেন্ট জানা থাকে, তুমি 100% অ্যাসিওর হয়ে বলতে পারবে না ম্যাট্রিক্সের অর্ডার কত, ঠিক আছে? অনেকগুলো পসিবল আউটকাম হতে পারে নাম্বার অফ এলিমেন্টের উপর। যদি ধর এরকম বললো, যদি 4টে বললো, যদি বললো 4টে এলিমেন্ট আছে, তাহলে তুই বলতে পারিস 1 ক্রস 4 হতে পারে, 4 ক্রস 1 হতে পারে, 2 ক্রস 2 হতে পারে। আবার যদি বললো 9 খান আছে, তাহলে তুই বলতে পারিস 1 ক্রস 9 হতে পারে, 9 ক্রস 1 হতে পারে, 3 ক্রস 3 হতে পারে। আর যদি বললো 18, তাহলে 1 ক্রস 18 হতে পারে, 18 ক্রস 1 হতে পারে, 2 ক্রস 9 হতে পারে, 9 ক্রস 2 হতে পারে, 3 ক্রস 6 হতে পারে, 6 ক্রস 3 হতে পারে। বুঝতে পারছিস আমার কথা? তার মানে এইখানে অর্ডার জানা থাকলে এলিমেন্ট ডাইরেক্ট বলা যাবে, বাট এলিমেন্ট জানা থাকলে অর্ডার ডাইরেক্ট বলা যাবে না। ইজি? ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। একদম ইজি। চলো নেক্সট কনসেপ্ট। এবার আসি ম্যাট্রিক্সের পজিশন বুঝতে হবে। পজিশন অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের পজিশন সম্পর্কে আইডিয়াল থাকতে হবে। পজিশন মানে অ্যাড্রেসিং ম্যাট্রিক্সও বলা হয়। ম্যাট্রিক্সের অ্যাড্রেস বুঝতে হবে, কোথা থেকে আসছে ম্যাট্রিক্সটা, বা ম্যাট্রিক্সের কোন জায়গায় বাড়ি, তবে অ্যাড্রেস করতে হবে ম্যাট্রিক্স, ঠিক আছে? আমি একটা বলি, ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম ভাই, ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম, জেনারেল ফর্ম মানে যে কোনো ম্যাট্রিক্সের যে কোনো এলিমেন্টকে এই আকারে লেখা যায়। কোন আকারে? এ আই জে আকারে, ঠিক আছে ভাই? ঠিক আছে? ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম বলতে এলিমেন্টের জেনারেল ফর্ম হবে। ম্যাট্রিক্সের এলিমেন্টের
জেনারেল ফর্ম, ঠিক আছে ভাই। এ আই জে, এ আই জে मतलब দাদা বুঝতে পারলাম না, আমি বলছি ভাই আই मतलब নাম্বার অফ রো হবে, যে মানে নাম্বার অফ কলাম। দাদা ডেসক্রাইব করো, নাহলে ফিল আসছে না। আমি বলছি যে কোনো ম্যাট্রিক্সের পজিশনকে এ আই জে আকারে লেখা যায়, যেখানে আইটাকে আমি কি হিসাবে ডিফাইন করি, নাম্বার অফ রোজ, এবং জেটাকে আমি ডিফাইন করি নাম্বার অফ কলাম হিসাবে, ঠিক আছে ভাই, ইজি। আচ্ছা ধরে নে একটা ম্যাট্রিক্স আছে এ, এরকম আমি একটা 3x3 বানাচ্ছি, তাহলে অনেক কটা এলিমেন্ট পাবি তুই, তাই তো? প্রথমটাকে বলা হয় a11, তারপরটাকে বলা হয় a12, তারপরটাকে বলা হয় a13, চার নম্বরটাকে বলা হয় a21, a22, a23, তারপরে a31, a32, a33। এই হচ্ছে একটা ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম, এটা যদিও আমি 3x3 বানিয়েছি তাই হবে। এবার আমি তোকে একটা কথা বলি, কি করে লিখলা দাদা এই যে সাফিক্সে এই ছোট ছোট হরফগুলো a11 12, এর মানে কি 11 12 13 21 22 23 31 32 33, এগুলোর মানে কি? প্রথম কথা এইটা খেয়াল কর, এটা রো 1 তো নাকি রে ভাই, এটা রো 1 তো নাকি, আর এইটা কি রে ভাই, এইটা কলাম 1 তো নাকি রে ভাই। আচ্ছা এইটা রো 1, আমি তোকে বোঝার জন্য লিখছি, হবে এটা রো 1, এটা কলাম 1 মানে c1, এটা দেখ এই পজিশনে রো 1 কলাম 1, বুঝতে পেরেছিস, ওই কারণে a11 হলো, ঠিক আছে। a12 মানে রো নাম্বার 1 আর কলাম নাম্বার 2 এ বসেছে, বুঝতে পারছিস। এই দা এদিকে দেখা, i মানে কি বলেছিলাম, নাম্বার অফ রোজ না, আর j মানে কি বলেছিলাম, নাম্বার অফ কলাম। এইটা খেয়াল কর, a13 মানে কি, a13 মানে এক নম্বর রোয়ে 3 নম্বর কলামের পজিশনে বসে আছে, বোঝা গেছে, পজিশন বুঝতে পেরেছিস। এটা মানে কি 2 নম্বর রোতে আছে আর 1 নম্বর কলামে আছে, বুঝতে পেরেছিস। এটা 2 নম্বর রোতে 2 নম্বর কলামে আছে, ঠিক আছে ভাই, ওকে ভাই, আই হোপ বুঝতে পারছিস। আর এইটা 2 নম্বর রোতে 3 নম্বর কলামে আছে, আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। এইটা 3 নম্বর রোতে আছে, 1 নম্বর কলামে আছে, 3 নম্বর রোতে 2 নম্বর কলামে, 3 নম্বর রোতে 3 নম্বর কলামে, আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। আচ্ছা একটা দাদা দাদা এগুলো কি রকম টাইপসের কোশ্চেন আসতে পারে বলছি, যখন আসবে বুঝতে পারবা, বাট আমি তোমাকে এইটা রিলেটেড একটা প্রবলেম যদি আমি দিই তোমাকে, যে এ এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম 2 4 5 1, ঠিক আছে ভাই, তোমাকে দুটো কোশ্চেন দিব, আমি তোমাকে দুটো কোশ্চেন দেব, একটা বলছি এ 21 খোঁজো, আর আরেকটা কোশ্চেন দিলাম a32 খোঁজো। আচ্ছা প্রথম কোশ্চেনের অ্যানসার আমাকে গার্গী দেবে, a21 এর ভ্যালু কত এই ম্যাট্রিক্স ওয়াইজ, a21 এর ভ্যালু কত এই ম্যাট্রিক্স ওয়াইজ। 5 দিশা 5 বলে দিয়েছে, ঠিক আছে। এবং তোমরা ঠিকই বলছো, বলেছে 2 নম্বর রো এবং 1 নম্বর কলাম, 2 নম্বর রো মানে 2 নম্বর রো, 1 নম্বর কলাম মানে এইটা, তার মানে এই এলিমেন্টটা, তাই তো, তাহলে ঠিক আছে। এইটা আমাকে তৃষা বলবে 32, a32 কত, নাই, ভেরি গুড অ্যানসার। ও বলছে দাদা এই মালটা আমি খুঁজে পেলাম না, নাই, নাই তো, হ্যাঁ এটা এক্সিস্ট করে না ভাই, নাই মানে ডাজ নট এক্সিস্ট। বলছে ঋষা বলছে যে আমি ওসব অঙ্কের ভাষা জানিনি, বাংলা ভাষা সুপ্রিমেসি একদম নাই, ঠিক আছে, ডাজ নট এক্সিস্ট। আই হোপ বোঝা গেছে, অ্যাড্রেসিং করা বুঝতে পেরেছিস, ওকে। চলো এই অ্যাড্রেসিং ম্যাট্রিক্সের উপর একটা কোশ্চেন দিব, হবে কি রকম টাইপসের কোশ্চেন আসতে পারে, তোরা কোশ্চেন করতে পারিস। দাদা কি রকম টাইপসের কোশ্চেন আসবে, তোদের বলবে একটা ম্যাট্রিক্স তৈরি করো এই ডেফিনেশন ওয়াইজ, ঠিক আছে, আমি ইংরেজিতে লিখছি, তোরা বাংলায় ইজিলি ট্রান্সলেট করতে পারবি আশা করছি, ঠিক আছে। তোদের এরকম বলে দিবি, কি রকম বলবে, কনস্ট্রাক্ট এ ম্যাট্রিক্স, তোদের বলবে এরকম যে construct a
matrix A equal to Aij 2 cross 3 where Aij mod I minus j by তোমাকে এরকম একটা কোশ্চেন দিয়ে দিবে, ঠিক আছে দাদা? বুঝতে পারলাম না কোশ্চেনটার মানে কি। আমি বলছি এরকম দেওয়া আছে তোকে বলছে একটা ম্যাট্রিক্স তৈরি কর, কি বলেছে এরকম টাইপের ম্যাট্রিক্স বানাও। এটা একটা কম্প্যাক্ট ফর্ম হবে, শর্ট হ্যান্ডে লিখেছে যে এ ম্যাট্রিক্স বানাও, তার এলিমেন্টগুলো নিশ্চয়ই aij টাইপসেরই হবে, এবং তোমাকে বলে দিয়েছে 2 ক্রস 3। এবার বলে দিয়েছে aij এর ডেফিনিশন গুলো, মানে এলিমেন্ট গুলো এই সূত্র মেনে চলবে, i - j/2 তার মধ্যে মডুলাস আছে। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছিস? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, দেখ সময় না নিয়ে দেখ, খেয়াল কর প্রথমে কি দেওয়া আছে। তোকে বুঝতে হবে a 2 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স, তার মানে দুটো রো তিনটে কলাম হবে, তাই তো? দুটো রো তিনটে কলাম, তাই তো? a11 হবে, a12 হবে, a13 হবে, তারপরে a21 হবে, a22 হবে, a23 হবে। দেখ এটাই তো 2 ক্রস 3 নাকি রে ভাই? এটাই তো 2 ক্রস 3 নাকি? দেখ আমার এলিমেন্ট কিন্তু এগুলোই হবে, তাই না? দেখ বুঝতে পারছিস ভাই? আচ্ছা এইবার খেয়াল করে দেখ কি করে এলিমেন্ট গুলো বার করব দাদা। আমি বলছি aij টা আমি দেখিয়ে দিচ্ছি, মানে a11 টা আমি তোকে দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবি। a11 তার মানে এখানে i কত রে ভাই? i মানে 1, আর j কত রে ভাই? 1। তাহলে নিশ্চয়ই aij কত বের হবে? মডের মধ্যে 1 - 1/2, তার মানে কত? 0/2 মানে 0। তার মানে তোর প্রথম এলিমেন্ট আর কিছুই নয়, প্রথম এলিমেন্ট 0 হয়ে গেল। বুঝতে পারলি ভাই? এইভাবে বার করতে হবে। এবার দেখ তারপরে 1 i আর j 2, তার মানে 1 - 2 মানে তার মধ্যে -1, তার আবার মড, তার মানে 1, 1/2 মানে হাফ। আশা করি বোঝা যাচ্ছে। 1 3 কি হবে? 1 - 3 মানে কত? মডের মধ্যে -2 মানে 2, 2/2 মানে কত? 1। আই হোপ ক্লিয়ার। মড আছে তো মাইনাস আছে। এবার দেখ 2 1 2 1 2 1 কত হবে? 2 - 1 মানে 1, 1/2 মানে হাফ। ওকে ভাই, 2 - 2 মানে 0 তো নাকি? তারপরে 2 - 3 কত হবে রে? হাফ, আবার হাফ আসবে। আই হোপ তুই বুঝতে পেরেছিস। কি রকম টাইপসের কোশ্চেন আসতে পারে। কি রে एवरीवन ক্লিয়ার ভাই? ইজি তো, হেভি ইজি। আই হোপ একদম ক্লিয়ার আছে। আমি যখন ক্লাস 11 এ রিয়েল নাম্বার পড়িয়েছিলাম তখন বলেছিলাম দুটো রিয়েল নাম্বার a b নিজেদের মধ্যে হয় সমান থাকতে পারে, অথবা বড় থাকতে পারে, অথবা ছোট থাকতে পারে, তাই তো? এই তো ছিল নাকি? দুটো নাম্বার নিজেদের মধ্যে এই তিনটে কন্ডিশন হোল্ড আপ করে, হয় বড় হবে, নাহলে ছোট হবে, নাহলে সমান হবে। কিন্তু ম্যাট্রিক্সে এই থটস থাকে না। ম্যাট্রিক্সে ছোট বড় বলে কিছু হয় না, কম বেশি বলে কিছু হয় না। মানে কি দাদা? ম্যাট্রিক্সের তুলনা অন্যভাবে হয়। ম্যাট্রিক্সের তুলনা অর্ডার দিয়ে হয়, অর্ডারের সাপেক্ষে হয়। দাদা যে ম্যাট্রিক্সটা দেখতে বড় সেটা বড় না? বলছি না, ওই রকম থটস নেই। আর ম্যাট্রিক্সে ছোট বড় তারতম্য নেই। ম্যাট্রিক্সে একটাই কম্প্যারিজন আসে, সেটা হচ্ছে ইকুয়াল অর ডাজ নট ইকুয়াল। হয় সমান হয় ম্যাট্রিক্স, আদারওয়াইজ সমান হয় না। ঠিক আছে ভাই? তাহলে ম্যাট্রিক্সের কম্প্যারিজন কি হয়? হয় ম্যাট্রিক্স দুটো সমান হবে, দুটো ম্যাট্রিক্স হয় সমান হবে, অথবা সমান হবে না। এ বাদে আর ম্যাট্রিক্সের তুলনা হবে না। তাহলে ম্যাট্রিক্সের তুলনা তখনই সম্ভব একটা কন্ডিশন যদি ফলো আপ করে। দেখ যে কোনো ম্যাট্রিক্সের তো তুলনা সম্ভব নয়। যে কোনো একটা দুটো ম্যাট্রিক্সের তুই তুলনা করতে পারবি না। দুটো ম্যাট্রিক্সকে তুই তখনই কম্পেয়ার করতে পারবি, দুটো ম্যাট্রিক্সকে তুই তখনই কম্পেয়ার করতে পারবি যখন টু ম্যাট্রিক্স আর ইন সেম অর্ডার। আমি একটা রেজাল্ট বলে দিলাম যে দুটো ম্যাট্রিক্সের যদি অর্ডার সেম হয়ে যায় তবে তুই ম্যাট্রিক্স দুটোকে সেম বা
সেম নয় বা তুলনার জায়গা আসবে, ঠিক আছে? ম্যাট্রিক্সের অর্ডার সেম হলে তবেই কম্পেয়ার পসিবল, আদারওয়াইজ কম্পেয়ার পসিবল না। কেন? তুই বলবি কেন? আমি বলছি খেয়াল কর, ইকুয়াল ম্যাট্রিক্স দেখিয়ে দিই তাহলে তুই বুঝে যাবি। ইকুয়াল ম্যাট্রিক্সের আইডিয়া যদি তোর চলে আসে তাহলে তুই বলবি যে দাদা বুঝে গেছি। ইকুয়াল ম্যাট্রিক্স কি? দুটো ম্যাট্রিক্স এ আর বি কে কখন ইকুয়াল বলবো জানিস? এ ম্যাট্রিক্সের এলিমেন্ট ধরে নে এরকম আছে এ বি সি ডি, আর একটা ম্যাট্রিক্স আছে ধরে নে এইরকম 2 4 5 3। দুটো ম্যাট্রিক্সকে সমান বলার অর্থ কি জানিস? করসপন্ডিং পজিশনে এলিমেন্টগুলো সেম হতে হবে। করসপন্ডিং পজিশনের এলিমেন্ট যদি সেম হয়ে যায় এবং অর্ডারটা যদি সেম থাকে ম্যাট্রিক্সের, দেন ম্যাট্রিক্সকে সমান বলবে। মানে কি? মানে খেয়াল করে দেখ, এটাও 2 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও 2 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স, তবেই কম্পেয়ার পসিবল। আগেই বলেছিলাম দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হলে তবেই কম্পেয়ার পসিবল। এবার কি বলছি? করসপন্ডিং এলিমেন্টগুলো যদি সমান হয়, তার মানে a কার সাথে সমান হবে? 2 এর সাথে সমান হবে। বুঝতে পারছিস? দুটো ম্যাট্রিক্স যদি সমান করে দিই তাহলে এই পজিশন, এই ম্যাট্রিক্সটার এই পজিশনটা তো a11 পজিশন নাকি? এই ম্যাট্রিক্সটার a11 পজিশন মানে 2 আছে, তাহলে সেম পজিশন সেম জিনিস অ্যালট হবে। বুঝতে পারছিস? a কার সাথে সমান হবে? 2 এর সাথে। b কার সাথে সমান হবে রে ভাই? 4 এর সাথে। c কার সাথে সমান হবে রে ভাই? 5 এর সাথে। d কার সাথে সমান হবে রে ভাই? 3 এর সাথে। যদি দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হয় তবে এগুলো হতে হবে। তুই বলবি দাদা এই সেম অর্ডারের গল্পটা বুঝতে পারলাম না। আমি বলছি একটা কাজ কর, তুই না একটা 2 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স লিখে নে। আমি বলছি a b c d লেখ, আর একটা না 1 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স লিখ, তাহলে 1 2 লিখবি। দেখ ঠিক আছে, এবার এই দুটো ম্যাট্রিক্সকে কি তুই ইকুয়াল বলতে পারবি? আমি আগেই বলে দিয়েছি সেম অর্ডার না হলে হবে না। দেখ এটার অর্ডার 2 ক্রস 2, এইটার অর্ডার 1 ক্রস 2, তাই না? প্রথম কথা অর্ডার আলাদা হবে না, কিন্তু কেন হবে না দাদা? কেন উত্তর তো এখনো দিইনি, তাই না? এবার দিচ্ছি, এদিকে দেখা। কি বলেছি? ইকুয়াল ম্যাট্রিক্স যদি হয়ে যায় তাহলে পজিশনগুলোর এলিমেন্টগুলো সেম হতে হয়। এদিকে দেখা, তাহলে a নিশ্চয়ই 1 এর সাথে সমান হবে। দেখ বুঝতে পারছিস ভাই? a নিশ্চয়ই 1 এর সাথে সমান হবে, b নিশ্চয়ই 2 এর সাথে সমান হবে। এ ভাই c কার সাথে সমান হবে রে? ভয়েড এর সাথে সমান হবে। এ কাকে নেবে? এর সাথে তো কেউ নেই। কি করে হবে ভাই? কারণ এখানে এলিমেন্ট কম আছে। সেম অর্ডার না হলে ইকুয়ালিটির কোনো প্রশ্নই ওঠে না। এদের কাদের সাথে ইকুয়াল করবি তুই? ক্লিয়ার ভাই? ইজি তো? ওই কারণে বলেছিলাম দুটো ম্যাট্রিক্স কম্পেয়ার তখনই পসিবল যখন ম্যাট্রিক্সের অর্ডার সেম হয়। এবং আমি বলছি ম্যাট্রিক্সের ইকুয়াল ম্যাট্রিক্স বলতে কি বোঝো? যদি পজিশনের এলিমেন্টগুলো সেম সেম হয়ে যায় তবে সেটা ইকুয়াল ম্যাট্রিক্স হবে। তার মানে দুটো ম্যাট্রিক্স যদি এরকম দেখতে পাস এবং তাদের ভেতরে যদি ইকুয়াল দেখতে পাস, জানবি করসপন্ডিং এলিমেন্টগুলো কি হবে? ইকুয়াল হবে। ইজি ভাই। দাদা কিরকম টাইপসের কোশ্চেন আসে? দেখে নে, একটা কোশ্চেনের স্যাম্পল দিচ্ছি, দেখে নে। ধরে নে এখানে দেওয়া আছে x + y, এখানে 2, এখানে z, এখানে x হবে ভাই। এখানে ধর দেওয়া আছে 3 2 1 1, এরকম দেওয়া আছে। তোকে বললো x y z এর মান বার করো। তুই কি বলবি? দাদা এইটাও 2 ক্রস 2, এটাও 2 ক্রস 2, তাহলে কম্পেয়ার পসিবল। ঠিক আছে, চাপ নেই, চেক করে দিলাম। এবার যেহেতু ইকুয়াল বলেছে তাহলে এই পজিশন কার সাথে সমান হবে? এর সাথে সমান হবে। দেখ বুঝতে পারছিস ভাই? তাহলে তুই বলতে পারবি এখান থেকে x + y এর মান 3। দেখ বুঝতে পারছিস? আর এইটা 2 এর মান তো 2 এর সাথে সমান হয়ে আছে নাকি অলরেডি? কোনো ছেড়খাড় করব না। এবার দেখ z পজিশনে কে বসে আছে রে? 1 না? তাহলে এখান থেকে তুই কি বলতে পারবি? z এর মান 1। আর এই x পজিশনে কে বসে আছে রে? এই 1 না? তাহলে এখান থেকে তুই বলতে পারবি x এর মান 1। x এর মান 1 হলে y এর মান কত হবে রে ভাই? 3 - 1, তাই তো? তার মানে 2। তার মানে তুই x y z এর মান পেয়ে গেলি। এই টাইপসের অঙ্ক আসবে, বুঝতে পেরেছিস? আই হোপ ক্লিয়ার ভাই। আই হোপ ব্যাপারটা বোঝা গেছে।
আই হোপ ব্যাপারটা বোঝা গেছে। এইবার আমি ঢুকছি টাইপস অফ ম্যাট্রিক্সে। কিছু ম্যাট্রিক্সের টাইপ শিখতে হবে, সেই টাইপসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। টাইপস অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের টাইপ শিখতে হবে। প্রথম কথা আসি 1 নম্বর, রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স, প্রথম কথা রো ম্যাট্রিক্স কি দাদা? আচ্ছা আমি প্রথমে ডেফিনেশন লিখি হবে। এদিকে দেখা, রো ম্যাট্রিক্স বলছে এরকম ডেফিনেশন দিচ্ছে, containing only one row। ডেফিনেশনটা এরকম যে ম্যাট্রিক্সটা কি করবে, শুধুমাত্র একটা রো কন্টেন করবে, ঠিক আছে, ধারণ করবে। বুঝতে পেরেছিস মানে কি রকম দাদা? একটা রিয়েলিস্টিক एग्जांपल দাও। ধরে নে এ একটা ম্যাট্রিক্স আছে, শুধুমাত্র একটা রো কন্টেন করবে। রো মানে অনুভূমিক লাইন, তাহলে একখানি হবে। তুই ধরে নে 1 4 5। দেখ ভাই একটাই তো রো, এখানে তিনটে কলম দিয়েছি তাই তো? আচ্ছা তিনটে কলম দিলেও হবে, দুটো কলম দিলেও হবে, একটা কলম দিলেও হবে, ছখান কলম দিলেও হবে, সব কলম যা খুশি হোক গা, আমার চাপ নেই ভাই, আমার চাপ নেই। আমি বলছি এইটা মাথায় রাখবি, রো ম্যাট্রিক্স মানে শুধুমাত্র একটা রো। ক্লিয়ার ভাই? তাহলে আমার এইটুকু খেয়াল রাখতে হবে, রো এর পজিশন কিন্তু ফিক্স, একটাই হবে রো। এবার আমি তোকে বলি, আমাকে না কিছু স্ট্যান্ডার্ড ফর্ম শিখতে হবে। যে স্ট্যান্ডার্ড ফর্ম মানে রো ম্যাট্রিক্সের প্রেজেন্টেশন শিখতে হবে। খেয়াল করে দেখ, প্রত্যেকটা ম্যাট্রিক্সকে আমি a ইকুয়াল টু, নিশ্চয়ই এর এলিমেন্টকে a i j বলি না রে ভাই? a i j বলি তো নাকি? হ্যাঁ। এবার আমি বলছি দেখ 1 ইনটু n বলতে পারি ভাই? হ্যাঁ, এটা রো ম্যাট্রিক্সের নোটেশন। বুঝতে পারছিস? হ্যাঁ, এখান থেকে কি বলবো যে যাই হোক আমি বুঝতে পারছি রো পজিশনে একটাই হবে, আর কলাম যা খুশি হতে পারে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? এনি ডাউট? ডাউট আছে কারোর? সেকেন্ড, কলাম ম্যাট্রিক্স সেম টাইপসের, শুধুমাত্র একটা কলাম কন্টেন করবে। তাহলে এরকম ভাবে লিখো, containing only one column, শুধুমাত্র একটা কলাম কন্টেন করবে। দাদা রো কতগুলো কন্টেন করতে পারে? আমি বলছি যা খুশি, তুই একটা করতে পারিস, দুটো করতে পারিস, তিনটে করতে পারিস, ছটা করতে পারিস, পাঁচটা করতে পারিস, এনখানা করতে পারিস, চাপ নেই। বাট একটা কন্ডিশন আছে, কলম কিন্তু একটাই নিতে হবে, কলম কিন্তু একটাই নিতে হবে। ক্লিয়ার ভাই? মানে কি রকম দাদা? একটা एग्जांपल দাও, এটা একটা एग्जांपल দেখে নে। ধরে নে এরকম নিলাম 2 4 2 3 4 2 3 5, ধরে নে এরকম নিলাম। খেয়াল করে দেখ এখানে কতগুলো রো আছে রে ভাই? এইটা অনুভূমিক রেখা, একটা অনুভূমিক রেখা, দুটো অনুভূমিক রেখা, তিনটে অনুভূমিক রেখা। বুঝতে পারছিস ভাই? ওকে, তাহলে অনুভূমিক রেখা কতগুলো আছে? তিনটে, চাপ নেই। বাট রো কটা আছে ভাই? রো কটা আছে? একটা না? একটা লাইন হয়েছে তো খাড়াখাড়ি, তাহলে এখানে এক কিন্তু ফিক্স থাকবে, এক কিন্তু ফিক্স থাকবে। ওকে, তাহলে এর যদি বলি স্ট্যান্ডার্ড ফর্ম, তাহলে এর স্ট্যান্ডার্ড ফর্ম কি হবে? এর স্ট্যান্ডার্ড ফর্ম কি হবে রে ভাই? এর স্ট্যান্ডার্ড ফর্ম হবে a ইকুয়াল টু a i j n ইনটু 1। বুঝতে পারছিস? এক কিন্তু ফিক্স। বুঝতে পারছিস ভাই? এক কিন্তু ফিক্স, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে রো যাই হোক কলাম কিন্তু একটা হবে। ইজি ভাই? এনি ডাউট? এনি ডাউট? নেক্সট rectangular rectangular ম্যাট্রিক্স মানে আয়তাকার ম্যাট্রিক্স। এর একটা ডেফিনিশন আছে, সুইটেবল ডেফিনিশন। দেখ জাস্ট একটু শর্ট নোটেশন লিখছি, নাম্বার অফ রোজ does not equal to number of column। মানে কি দাদা? রো সংখ্যা আর কলাম সংখ্যা সেম নেবা না, তাহলে আয়তাকার ম্যাট্রিক্সের সজ্জা পেয়ে যাবা। দাদা একটা एग्जांपल দাও। আচ্ছা আমি আছি, एग्जांपल দেওয়ার জন্যই তো আমি আছি। দেখে নাও 2 3 5 4 2 7। এদিকে দেখো
এটা কত অর্ডারের বলো তো? কটা রো আছে গো? একটা দুটো দুটো রো। আর কটা কলাম আছে গো? একটা দুটো তিনটে না? তাহলে 2 ক্রস 3 অর্ডার তো নাকি? তাহলে নিশ্চয়ই দেখ এখানে রো আর কলাম সেম হয়নি। যদি 3 ক্রস 3 নিতাম বা 2 ক্রস 2 নিতাম তাহলে সেম হয়ে যেত, কিন্তু আলাদা নিয়েছি তো, তাহলে নিশ্চয়ই নাম্বার অফ রোজ ডাজ নট ইকুয়াল টু নাম্বার অফ কলাম। তার মানে এটা কি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স? আমি বলছি ইয়েস। আরেকটা তোকে টোটকা বলছি, খেয়াল করে দেখ। এগুলোকে না একটু ভিজুয়ালাইজ করতে চেষ্টা কর। তুই এগুলোকে পয়েন্ট আউট কর। খেয়াল করে দেখ, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ পাচ্ছিস না তুই? ওই কারণে এটাকে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলে। ক্লিয়ার ভাই? আচ্ছা দাদা, এটারও স্ট্যান্ডার্ড ফর্ম আছে? আমি বলছি ইয়েস, এটারও স্ট্যান্ডার্ড ফর্ম আছে। এরকম এটা স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে a equal to aij, যেখানে তুই এইভাবে লিখতে পারিস a does not equal to j, এরকম দিতে পারিস, বা এর থেকে আরো বেটার ভাবে তুই রিপ্রেজেন্ট করতে পারিস যে m ক্রস n। হ্যাঁ, এখানে আবার এইরকম ভাবে লিখে দিতে পারিস যেখানে m আর n সমান নয়। দেখ ভাই, বুঝতে পারলি ভাই? স্ট্যান্ডার্ড ফরম্যাটটা বুঝতে পারলি যে এ আই জে গুলোকে আমি কি বলবো? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের এলিমেন্ট যার নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম ইকুয়াল হবে না। আই হোপ ক্লিয়ার ভাই, বোঝা গেছে? দেখ স্ট্যান্ডার্ড ফরম্যাট গুলো কিন্তু বুঝতে পারছিস কিনা দেখ। কারণ আমি তোকে বলছি ম্যাট্রিক্স ভীষণ সহজ চ্যাপ্টার, কিন্তু যেহেতু থার্ড সেমিস্টার এমসিকিউ বেস পরীক্ষা, যা খুশি দিতে পারে। এবং আমি তোকে একটা কথা বলি, কঠিন চ্যাপ্টারে কোশ্চেন সহজ কঠিন যাই আসুক না কেন, পারফরম্যান্স কিন্তু অ্যাভারেজ ঠিকঠাক হবে সবার। সহজ চ্যাপ্টারে যদি কঠিন করে দেয় তাহলে কিন্তু ঘাবড়ে যাবি, এক্সপেক্টই করতে পারবি না যে এই চ্যাপ্টারে এরকম আসতে পারে, ম্যাট্রিক্সে কঠিন আসতে পারে। আমি তোকে বলছি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট এই কোশ্চেনগুলো অ্যালজেব্রা ইজি, অ্যালজেব্রা ভীষণ ইজি, কিন্তু চাইলেই তোমাকে নাগানি চোপানি খাওয়াতে পারে। ওকে ভাই, আই হোপ ক্লিয়ার। এত দূর ক্লিয়ার আশা করি। দেখে নে ভাই, স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্সের ডেফিনেশন এরকম: নাম্বার অফ রো ইকুয়াল টু নাম্বার অফ কলাম। একটা एग्जांपल দাও দাদা, দেখে না 2 4 1 3। কটা রো আছে? দুটো। কটা কলাম আছে? দুটো। দেখতে পাচ্ছিস 2 ক্রস 2 একটা কি ম্যাট্রিক্স রে ভাই? স্কয়ার ম্যাট্রিক্স। কেন দাদা স্কয়ার বললাম? আমি বলছি এগুলোকে তুই একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা কর, দেখ দেখতে স্কয়ারের মতোই ফরম্যাট দেবে। কি রে, আমি ঠিক বলছি? স্কয়ার হয়ে গেল না এটা? হ্যাঁ, এটা স্কয়ারের মতোই দেখতে হয়। ঠিক আছে ভাই, ওই কারণে এটাকে স্কয়ার ম্যাট্রিক্স বলে। তাহলে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম যদি ইকুয়াল হয়ে যায় সেই ম্যাট্রিক্সে কি বলবো? স্কয়ার ম্যাট্রিক্স বলবো। 2 ক্রস 2 হতে পারে, 3 ক্রস 3 হতে পারে, 4 ক্রস 4 হতে পারে, n ক্রস n হতে পারে। ক্লিয়ার ভাই? ওই কারণে অ্যাকচুয়ালি এটার স্ট্যান্ডার্ড ফর্মটা এরকম হয়: a ইকুয়াল টু a i j, অবশ্যই m ক্রস n। এখানে দেখ এইদিকে তাকা, হয় m আর n তো সমান নাকি? রোজ আর কলাম তো সমান, তাই না? তাহলে m এর মানও যা n এর মানও সমান, সেই কারণে m কে মুছে দিয়ে এটাকে এইভাবে লেখা হয় n ক্রস n। বুঝতে পারছিস ভাই? এবং এই যে এই জিনিসটা যে ফরম্যাটটা লিখলাম, তো এই ফরম্যাটটাকে বলা হয় n অর্ডার স্কয়ার ম্যাট্রিক্স হবে। বুঝতে পারছিস ভাই? বুঝতে পারলি ভাই? n অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্স এইটা। আই হোপ ক্লিয়ার। তাহলে এটাকে কি বলবি? 2 অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে 3 অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্সে কতগুলো এলিমেন্ট আছে? 3 ক্রস 3 মানে 9টা। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, n অর্ডারের ম্যাট্রিক্সে কতগুলো এলিমেন্ট আছে বলতে পারবি? n স্কয়ার। ভেরি গুড, ভেরি গুড। এরকম হালুয়া কোশ্চেন দিবে মাঝে মাঝে, ঠিক আছে? তোমরা বলবা গুডলেট, আমাকে দেখতেই দিচ্ছে না ম্যাট্রিক্স, তো লিখেই নি, আমি কি করে খুঁজবো? তাই বুঝতে হবে। ওকে,
আই হোপ ক্লিয়ার, এত ক্লিয়ার আছে, আশা করি ক্লিয়ার আছে। ওকে, এইবার এবার একটু এদিকে তাকা ভাই, এখানে শেষ হয়ে যায়নি, এর প্রকারভেদ আছে, একে 3 টাইপসে ভাগ করা হয়। ওকে, স্কয়ার ম্যাট্রিক্স 3 ধরনের হয়, কিরকম? একটাকে বলা হয় ডায়াগোনাল, ডায়াগোনাল স্কয়ার ম্যাট্রিক্স, একটাকে বলা হয় স্কেলার, স্কেলার ম্যাট্রিক্স বলা হয়, আর আরেকটাকে বলা হয় আইডেন্টিটি, আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে ভাই, এই তিনটে আমাকে পড়তে হবে এবং খুবই সিমেট্রিক ওয়েতে পড়তে হবে, নাহলে তোমরা হ্যাপাজার্টলি গুলিয়ে ফেলবা। ওকে ভাই, ওকে, একটা এক্সাম্পল থ্রু দিয়ে টোটাল তো শ্রেণী বিভাগগুলো বলবো আমি, ঠিক আছে? আমি বলছি, আমি না একটা স্কয়ার ম্যাট্রিক্স লিখছি, আমি একটা স্কয়ার ম্যাট্রিক্সের एग्जांपल লিখছি, 2 3 5 4 2 1 2 5 7। এ ভাই এটা স্কয়ার ম্যাট্রিক্স না? 3 क्रॉस 3 অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্স তো নাকি রে ভাই এটা? হ্যাঁ, এটা 3 क्रॉस 3 অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্স। আই হোপ ক্লিয়ার, এটা 3 क्रॉस 3 অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্স। এবার একটু তাকা এদিকে ভাই, আমি যেটাতে মার্ক করছি দেখ, এই যে কোনাকুনি যে এলিমেন্টগুলো পাচ্ছিস, এখানে 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 কোনাকুনি যে এলিমেন্টগুলোকে পাচ্ছিস, এইগুলোকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্ট। হবে, এলিমেন্টগুলোকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্ট, এবং এবং এইটাকে বলা হয়, এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। ক্লিয়ার ভাই? এইটাকে বলা হয় মুখ্য কর্ণ, এটাকে বলা হয় মুখ্য কর্ণ। ওকে ভাই, মনে থাকবে মুখ্য কর্ণ, তাহলে এটাকে বলা হয়। ক্লিয়ার ভাই? আচ্ছা, ডায়াগোনাল এলিমেন্টের শর্ট ফর্ম আছে নিশ্চয়ই, থাকতেই তো পারে। খেয়াল করে দেখ, এই পজিশনে কে কে থাকে রে? a11 থাকে, এই পজিশনে কে থাকে? a22 থাকে, এই পজিশনে কে থাকে? a33 থাকে। তার মানে তুই দেখতে পাচ্ছিস রো আর কলাম গুলো সেম সেম, আই যে সেম সেম, তাই তো? তার মানে আমি বলছি এগুলোকে না এইভাবে লেখা হয়, ডায়াগোনাল এলিমেন্ট গুলোর শর্ট ফর্ম এই রকম, অনেকে অনেক ভাবে লেখে। আমি বলি a কি রকম জানো? i = j, অথবা তুমি এরকম ভাবে মনে রাখতে পারো a i i টাইপসের দেখতে। ঠিক আছে ভাই? a i i টাইপসের দেখতে, অথবা a i = j। ঠিক আছে, যে কোনো একটা নোটেশন মনে রাখতে পারো। ঠিক আছে, এটা ডায়াগোনাল এলিমেন্টের নোটেশন। ঠিক আছে ভাই? কারণ 1 1 2 2 3 3 এই পজিশনগুলোতেই বসে। ঠিক আছে, এবার আমি বলছি কি করছি দেখ, নন ডায়াগোনাল এলিমেন্ট =0। আমি বলছি ডায়াগোনাল এলিমেন্ট গুলো বাদে যেগুলো নন ডায়াগোনাল এলিমেন্ট আছে, তার মানে ai যে পজিশনে যারা আছে, তাই তো, তাদেরকে 0 করে দাও। বুঝেছিস কি বলতে চাইছি? আমি বলছি ডায়াগোনাল পজিশনে যারা আছে তাদেরকে রেখে দাও, বাকিগুলোকে 0 বানিয়ে দাও। যে ম্যাট্রিক্সটার উদ্ভব হবে সেই ম্যাট্রিক্সটাকে বলবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে ভাই? ওকে, ওকে। তাহলে তুমি যদি বলো দাদা ডায়াগোনাল ম্যাট্রিক্সের শর্ট ফর্ম কোনো আছে, আমি বলছি মনে রাখতে পারো যে এর আই যে পজিশনের এলিমেন্টগুলো কি হয় জানো? 0 হয়। এই আই যে পজিশনের এলিমেন্টগুলো 0 হয়। দেখো 1 2 পজিশন কত? 0। 1 3 কত? 0। 2 1 কত? 0। 2 3 কত? 0। 3 1 কত? 0। 3 2 কত? 0। বুঝেছিস ভাই? বুঝেছিস? কিন্তু ডায়াগোনাল এলিমেন্টগুলোকে নন জিরো থাকতে হবে। ইজি ভাই? দেখ ভাই, বুঝতে পারছিস? ইজি। আই হোপ ক্লিয়ার, এতদূর ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যদি তোদেরকে বলি যে এভরি স্কয়ার ম্যাট্রিক্স ডায়াগোনাল, ট্রু অর ফলস, মানে আমি বলতে চাইছি প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্স কি ডায়াগোনাল হবে? আমি বললাম প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্স কি ডায়াগোনাল হবে?
না 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 না, প্রত্যেকটা ডায়াগোনাল স্কয়ার যে ডায়াগোনাল হবে তার কোনো ব্যাপার নাই, কিন্তু প্রত্যেকটা ডায়াগোনাল একদম, তাহলে প্রত্যেকটা ডায়াগোনাল কি হবে রে ভাই? স্কয়ার ম্যাট্রিক্স হবে। তাহলে ডায়াগোনাল গুলো স্কয়ার হবে, কিন্তু প্রত্যেকটা স্কয়ার গুলো ডায়াগোনাল হবে না, তার জন্য টার্মস এন্ড কন্ডিশন আছে, বুঝতে পারছিস? এবার তাকা ভাই, এবার এই দিকে তাকা, এবার আমি বলছি এই দিকে দেখ, এবার একটু এই দিকে দেখ, আমি বলছি প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণের এলিমেন্ট গুলোকে সেম নিয়ে নাও, সেম এলিমেন্ট নাও, কোনগুলো? এ আই আই গুলো, মানে এ আই আই পজিশনে যে এলিমেন্ট আছে না সেইগুলোকে সেম নিয়ে নাও, সেম নিয়ে নাও, যা খুশি নিয়ে নাও, কিন্তু সেম সেম সেম। এখানে যদি 2 রাখো তাহলে এটাও 2, এটাও 2, এটাও 2, এরকম করো। কিংবা এখানে যদি 7 রাখো তাহলে এটাও 7, এটাও 7, এটাও 7, বুঝতে পারছো? ডায়াগোনাল যদি সেম সেম হয়ে যায়, ক্লিয়ার ভাই? ডায়াগোনাল সেম সেম মানে দাদা তুমি কি এরকম বলছো? আর এই কন্ডিশন কি হোল্ড আপ হবে? আমি বলছি হ্যাঁ, ও কন্ডিশন তো আছে। তাহলে এগুলোকে তুমি 7 7 করে দাও, সবগুলোকে 7 7 7। বাকি তো 0 0 ছিলই, তাই না? বাকি তো 0 0 ছিলই। আমি বলছি হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ যে আই আই পজিশনের এলিমেন্টগুলো ইকুয়াল হয়ে গেছে, তাই তো? কর্ণের এলিমেন্টগুলো আছে সেগুলো সব ইকুয়াল হয়ে গেছে। এই রকম যদি হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সকে বলে স্কেলার ম্যাট্রিক্স। আই হোপ ক্লিয়ার ভাই, আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। দেখ, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? আচ্ছা, এইবার আমি তাহলে বলি যে আমি যদি তোদের জিজ্ঞেস করি যে প্রত্যেকটা ডায়াগোনাল ম্যাট্রিক্স কি স্কেলার হবে, তুই বলবি না। ডায়াগোনাল তো খালি কর্ণ নন জিরো থাকলেই হবে, এলোমেলো থাকতে পারে, সমানও থাকতে পারে, এলোমেলো থাকতেও পারে। তার মানে যে প্রত্যেকটা ডায়াগোনাল স্কেলার হবে তার কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু আমি যদি এরকম বলি ভাই প্রত্যেকটা স্কেলার ডায়াগোনাল, তুই বলবি ইয়েস হবে। আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। এইবার আমি তোকে বলছি যে ভাই এই যে স্কেলার যে ম্যাট্রিক্সটা ছিল, স্কেলার ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালের each element equal to 1, যদি প্রত্যেকটা এলিমেন্টকে এক বানিয়েও মানে এক পেয়ে যাও, তখন কি রকম হবে? কি রকম হবে দাদা? এই রকম হবে 1 1 1 0 0 0 0 0 0। যদি এরকম পেয়ে যাও সেইটাকে আর কিছুই নয় আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? বুঝতে পারছিস? ভেরি ইন্টারেস্টিং ব্যাপার এটা, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সকে কি দ্বারা লেখা হয় জানো? আই দ্বারা লেখা হয়। এটা কত অর্ডারের গো? 3x3 অর্ডারের, তো সেই কারণে এটাকে i3 লেখা হয়। বুঝতে পারছো ভাই? তাহলে আমি যদি বলি ভাই প্রত্যেকটা স্কেলার ম্যাট্রিক্স কি আইডেন্টিটি হবে, তুই বলবি না। কিন্তু আইডেন্টিটি ডেফিনেটলি স্কেলার হবে, আইডেন্টিটি ডেফিনেটলি ডায়াগোনাল হবে, আইডেন্টিটি ডেফিনেটলি স্কয়ার ম্যাট্রিক্স হবে। ক্লিয়ার? এনি ডাউট? any types of doubt? I hope clear. এতদূর ক্লিয়ার সবার? এইবার আসি আরেক ধরনের ম্যাট্রিক্স। এই আসতে নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স কে এইভাবে লেখা হয়, 0 দ্বারা লেখা হয়, 0 বা ও দ্বারা লেখা হয়, ঠিক আছে? আচ্ছা, এরকম নয় যে খালি স্কয়ার ম্যাট্রিক্সই নাল ম্যাট্রিক্স হতে পারবে, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সও নাল ম্যাট্রিক্স হতে পারে, ঠিক আছে? কিন্তু এইটা মনে রাখবি প্রত্যেকটা এলিমেন্টকে কি হতে হবে? 0 হতে হবে। এটা আমি 2x2 নিলাম, তাই 2x3 নিতে পারতাম, ঠিক আছে? প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয়ে যায় সেটাকে নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স বলা হয়। ক্লিয়ার ভাই? এর বিষয়ে আর কিছু বলা লাগবে না, ঠিক আছে? এতদূর মোটামুটি ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন আছে। ইভেন এর থেকেও কিছু টাইপসের বেশি ম্যাট্রিক্স আছে, পরবর্তীতে বলবো, বাট এখন কিছু আমাদের প্রপার্টি শিখতে হবে, ঠিক আছে? চলো, ম্যাট্রিক্স এডিশনে যুগ আর ম্যাট্রিক্স
সাবট্রাকশন, ম্যাট্রিক্স অ্যাডিশন আর সাবট্রাকশন, যোগ আর বিয়োগ, দুটো ম্যাট্রিক্সের যোগ আর দুটো ম্যাট্রিক্সের বিয়োগ সব সময় হোল্ড করবে, এর কোনো বলার দিব্যি নেই। একটা পার্টিকুলার কন্ডিশন যদি হোল্ড আপ হয় তখনকার ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ হোল্ড করবে। কি সেই কন্ডিশন? আমি বলছি দুটো ম্যাট্রিক্সের যদি অর্ডার সেম হয়, অর্ডার সেম হলে তবেগা ম্যাট্রিক্স অ্যাডিশন পসিবল, তবেগা ম্যাট্রিক্স সাবট্রাকশন পসিবল। তাহলে সেম অর্ডার হতে হবে দুটো ম্যাট্রিক্সের, তবেগা তাদের যোগ বা বিয়োগ পসিবল। কি রকম দাদা একটু বোঝাও। আমি বলছি একটা एग्जांपल দিয়ে বোঝাই। একটা a নিলি, ধরে নে 2 3 4 1, আর একটা b নিলি 1 1 2 3, আর একটা c ম্যাট্রিক্স নিলি 2 3 3 2 1 4। ঠিক আছে ভাই? আমি বলছি তুই না প্রথমে আগে যোগ শেখাই কিভাবে হয় খেয়াল করে দেখ। আমি না a + b করছি, আমি কি বললাম ম্যাট্রিক্স হোল্ড করবে শুধুমাত্র সেম অর্ডারে। খেয়াল কর a এর ক্ষেত্রে 2 × 2, b এর ক্ষেত্রেও 2 × 2, ওই জন্য আমি a + b দিয়ে বোঝাচ্ছি তোদের কিভাবে যোগ হয়। তুই বলবি a + b যে ম্যাট্রিক্সটা পাবো সেটাও 2 × 2 অর্ডারেরই পাবো, প্রথম কথা। দ্বিতীয় কথা, করেসপন্ডিং এলিমেন্ট যোগ হয়, 2 এর সাথে কার যোগ হবে? 1 এর যোগ হবে। বুঝতে পারছিস? পজিশনের যোগ হয়, এই পজিশনে কি আছে 2, এই পজিশনে কি আছে 1, তাহলে 2 + 1 কত হয় 3। এখানে 3 আছে, এখানে 1 আছে, কত হবে 4। এখানে 4 আছে, এখানে 2 আছে, কত হবে 6। এখানে 1 আছে, এখানে 3 আছে, কত আছে? কত হবে 4। এই হয়ে গেল, এই হয়ে গেল, সিম্পল ব্যাপার। খালি পজিশনের এক এক পজিশনের সাথে এক এক পজিশনের যোগ, এক দুই পজিশনের সাথে এক দুই পজিশনের যোগ। ক্লিয়ার? দুই এক পজিশনের সাথে দুই এক পজিশনের যোগ, দুই দুই পজিশনের সাথে দুই দুই পজিশনের যোগ। ইজি ভাই। দাদা সেম অর্ডার না হলে কি প্রবলেম হবে? আমি বলছি ভাই a + c আর b + c does not hold। আমি আগেই লিখে দিলাম, হোল্ডই করবে না a + c আর b + c। কেন দাদা? আমি বলছি তুই না a + c কর তো দেখি তোর কত মূলদ আছে, কর। তুই বলবি দাদা পারবো, এই প্রথম পজিশনের সাথে এর প্রথম পজিশন যোগ হবে, খুব ভালো কথা। 4 এই দ্বিতীয় পজিশনের সাথে এর দ্বিতীয় পজিশন যোগ হবে, খুব ভালো কথা। 6 এর ভাই তৃতীয় পজিশনের সাথে এর তৃতীয় পজিশন কোথায় খুঁজে পাবি তুই? নাই তো ভাই, হোল্ডই করবে না। বুঝতে পারছিস? হোল্ড করবে না। সিমিলারলি এর ষষ্ঠ পজিশনের সাথে এর ষষ্ঠ পজিশন খুঁজে পাবি না তো তুই। এখানে এখানে 4 খানা এলিমেন্ট, এখানে 6 খানা এলিমেন্ট, খাপ খাবে। বুঝতে পারলি যে অর্ডার যদি সেম না হয় তাহলে যোগ বা বিয়োগ হোল্ড করে না। ইজি ভাই? আচ্ছা এইদিকে দেখা ভাই, সিমিলারলি আমি যদি এই উদাহরণ দিয়ে বলি যে ভাই a - b কি রকম হবে, আমি বলছি করেসপন্ডিং এলিমেন্টের কি হবে? বিয়োগ হবে। দেখ 2 - 1 করলে কত হয় 1, 3 - 1 করলে কত হয় 2, 4 - 2 করলে কত হয় 2, 1 - 3 করলে কত হয় -2। ব্যাস a - b হোল্ড করবে। সিমিলারলি b - c আর a - c হোল্ড করবে না। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? বোঝা গেল? এটা 1 নম্বর থটস। ঠিক আছে? 2 নম্বর থটস আমি বলছি, এখানে দেখ a + b যা হবে b + a ও তাই হবে। কারণ অ্যাডিশন কি করে জানিস? কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। হ্যাঁ, ম্যাট্রিক্সের ক্ষেত্রেও ম্যাট্রিক্স অ্যাডিশন কি করে? কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। তাহলে তুই এখানে লিখে রাখ ম্যাট্রিক্স অ্যাডিশন কমিউটেটিভ। ঠিক আছে? ম্যাট্রিক্স অ্যাডিশন কি হলো? কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করলো। কিন্তু ম্যাট্রিক্স সাবট্রাকশন কমিউটেটিভ নয়। তার মানে a - b এ যা অ্যানসার পাবি ভাই b - a তে তাই অ্যানসার পাবি না রে। বুঝতে পারছিস? তাহলে তুই লিখবি ম্যাট্রিক্স সাবট্রাকশন ডাজ নট কমিউট। তাই তো? দেখ বুঝতে পারছিস? বুঝতে পারলি ভাই? বুঝতে পারছিস?
আচ্ছা, এনি ডাউট? এইবার আমি আরেকটা প্রপার্টি বলছি, এদিকে তাকা। a প্লাস বি ব্র্যাকেট দিয়ে প্লাস সি এরও যা অ্যান্সার দেবে, a কে প্লাস দিয়ে বি আর সি কে একসাথে যোগ করলেও তাই অ্যান্সার পাবা। এই প্রপার্টিটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ। ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, ঠিক আছে ভাই? তার মানে তুই এটা এইভাবে লিখবি যে ম্যাট্রিক্স অ্যাডিশন holds associative। I hope clear ভাই। কিন্তু এইদিকে তাকা, a মাইনাস বি মাইনাস সি যা হবে, a মাইনাস বি মাইনাস সি তাই হবে না। কারণ তুই আরামসেই দেখতে পাচ্ছিস এখানে মাইনাস মাইনাসে প্লাস সি হয়ে যাবে, এখানে দেখ মাইনাস সি আছে, বুঝতে পারছিস? কোনোদিন সেম হবে না। তাহলে তুই এখানে রেজাল্টটা লিখবি যে ম্যাট্রিক্স সাবট্রাকশন does not associative। I hope clear ভাই, I hope clear। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তাহলে ম্যাট্রিক্স সাবট্রাকশন আর ম্যাট্রিক্স অ্যাডিশন আমার কমপ্লিট। এতদূর কারোর কোনো প্রবলেম আছে? এনি ডাউট? আশা করি ডাউট থাকা উচিত নয়। এবার তোদের একটা জিনিস শিখতে হবে, সেটাকে বলা হয় স্কেলার মাল্টিপল। স্কেলার গুণ হবে, তোরা শিখেছিস? ধরে নে এরকম আছে, কোনো একটা ম্যাট্রিক্স আছে A, তার সাথে কোনো একটা নন জিরো স্কেলার আমি গুণ করলাম, k গুণ করছি, তাহলে নিশ্চয়ই a k হবে বা k a হবে, তাই তো? ধরে নে a ম্যাট্রিক্সটা এরকম আছে, লেট a আছে ধরে নে এরকম 2 4, একটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দিই, হবে 2 4 5 3 হবে, তার সাথে a গুণ হয়েছে, তার মানে আমি বলছি ওই স্কেলার এন্টিটিটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে ইন্ডিভিজুয়ালি গুণ হয়ে যাবে, এটাই স্কেলার মাল্টিপল। তার মানে k a মানে 2k 4k 5k 3k। আই হোপ বুঝতে পারলি ভাই, স্কেলার মাল্টিপল এছাড়া আর কিছুই নয়, ঠিক আছে? বুঝেছিস? এইবার হবে তোদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আচ্ছা, ম্যাট্রিক্স চ্যাপ্টারের মধ্যে মাল্টিপ্লিকেশনটা একটু বোঝার আছে, ঠিক আছে? বোঝার আছে। এইদিকে দেখা, আমি বললাম A একটা ম্যাট্রিক্স আছে যার অর্ডার m ক্রস n, আর একটা B ম্যাট্রিক্স আছে যার অর্ডার p ক্রস q। তুই ভাবতে পারিস যে দাদা দুটো ম্যাট্রিক্স, যেরকম ভাবে তুই দুটো সংখ্যার গুণ আরামসে করতে পারিস, তাই না? দুটো রাশির মধ্যে গুণ আরামসে করতে পারিস। আমি বলছি ম্যাট্রিক্সে ওরকম হয় না, আমার পার্টিকুলার কিছু একটা কন্ডিশন থাকে, যে কন্ডিশনটা যদি হোল্ড করে তবেই গা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হোল্ড করে, আদারওয়াইজ করে না, ঠিক আছে? এইটাই বোঝার। আমি বলছি দুটো ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স A যার অর্ডার m ক্রস n, আর একটা ম্যাট্রিক্স আছে B যার অর্ডার p ক্রস q। আমি বলছি AB হোল্ড করবে, কখন জানিস? AB হোল্ড করবে কখন জানিস? যদি প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে পরের ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হয়ে যায়, তবে গা AB হোল্ড করবে। n এর সাথে p যদি ইকুয়েট হয়ে যায় তবে গা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা হোল্ড করবে। এবং এই ম্যাট্রিক্স যেটা নতুন ভাবে গুণফল ম্যাট্রিক্স তৈরি করবে, সেই ম্যাট্রিক্সটার অর্ডার কি হবে জানিস? m ক্রস q। এইখানকার রো আর এখানকার কলাম, বুঝতে পারলি ভাই? এখানকার রো এখানকার কলাম, বুঝতে পারলি? এই হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এতটা ইজি নয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ওকে? একটু বোঝার আছে। কি রকম বোঝার? আমি বলছি
প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে পরের ম্যাট্রিক্সের রো কে সমান হতে হবে, তবে গা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পিকচারে অ্যারাইভ করবে, আদারওয়াইজ নট। ঠিক আছে, এক্সাম্পল দাও দাদা, নাহলে আমি বিশ্বাস করব না। লেট এ ধরে নে এরকম 2 1 3 4, আর একটা বি নিলাম 2 3 5 4 2 1, আর একটা সি। এই দুটো নিয়ে দেখাই, ঠিক আছে, এই দুটো নিয়ে দেখ, খেয়াল করে দেখ এ ম্যাট্রিক্স কত অর্ডারের, তুই বলবি দাদা 2 × 2। বি ম্যাট্রিক্স কত অর্ডারের, 2 × 3। এদিকে দেখা ভাই, এখানে দেখ এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রো কি ইকুয়াল নয়? ইকুয়াল তো নাকি রে? তাহলে নিশ্চয়ই এ বি হোল্ড করবে, এ বি হোল্ড করবে তো। হ্যাঁ, এবার এ বি হোল্ড করবে এবং এ বিটা কত অর্ডারের হবে ভাই? 2 × 3। বুঝতে পারলি ভাই? হ্যাঁ, এইবার বিষয়টা হচ্ছে আমি বলে দিই, এইদিকে তাকা। 2 × 3 মানে তার এলিমেন্ট গুলো নিশ্চয়ই 1 1 1 2 1 3 a 2 1 2 2 2 3 এরকম হবে, তাই তো? দেখ, তাই তো, এরকম হবে। এবার আমি তোকে বলি এই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এদিকে দেখা, এই এই যে এই জায়গাতে যেটা আই আছে না, আই মানে এটা রো হয়, হ্যাঁ, আর এটা নিশ্চয়ই কলাম হয়, তাই তো? রো ইনটু কলাম হয়, গুণটা এইভাবে সংগঠিত হয়, রো ইনটু কলাম। ওকে ভাই, রো আর কলামের মধ্যে গুণ হয়, ঠিক আছে, রো এর সাথে কলামের গুণ হয়। দাদা বুঝলাম না, ফিল করতে পারছি না। আমি বলছি রূপ বুঝতে পারবি। আমি বলছি প্রথম রো, খেয়াল কর 1 1 আছে তো, তার মানে 1 নম্বর রোকে 1 নম্বর কলাম দিয়ে গুণ। বুঝতে পারলি? 1 2 মানে 1 নম্বর রোকে 2 নম্বর কলাম দিয়ে গুণ, ঠিক আছে। 1 3 মানে 1 নম্বর রোকে 3 নম্বর কলাম দিয়ে গুণ, ঠিক আছে। 2 1 মানে 2 নম্বর রোকে 1 নম্বর কলাম দিয়ে গুণ, ঠিক আছে। 2 2 মানে 2 নম্বর রোকে 2 নম্বর কলাম দিয়ে গুণ। 2 3 মানে 2 নম্বর রোকে 3 নম্বর কলাম দিয়ে গুণ। ক্লিয়ার ভাই? দাদা বুঝলাম তো, একটু একটু তুমি করে দেখাও, করিয়ে দেখাও। এইদিকে দেখা, এই সবাই বোর্ডের দিকে ভাই। প্রথম রো এর সাথে কার গুণ হবে? প্রথম কলামের, তাই তো? দেখ এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের গুণ, ওকে ভাই? তাহলে 2 × 2, দেখ আমি লিখছি, লিখে লিখে করছি। তারপরে তারপরে প্লাস হবে, বুঝতে পারলি? তার ভেতরে প্লাস হবে অপারেশনটা, ঠিক আছে। 1 এর সাথে কার গুণ হবে বলতো? এই 4 এর গুণ হবে, বুঝতে পারছিস? ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট, ঠিক আছে? বুঝতে পারলি? প্রথমটার সাথে প্রথমটার গুণ প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার গুণ। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে 1 গুণ 4। তাহলে দেখ 1 নম্বর রো আর 1 নম্বর কলামের গুণ হয়ে গেল। ক্লিয়ার? 1 নম্বর কলামটা ভুলে যা। এবার আবার 1 নম্বর রো এর সাথে 2 নম্বর কলামের গুণ হবে। ক্লিয়ার? তাহলে সেটা কোথায় বসবে? 1 2 তে বসবে নিশ্চয়ই, তার মানে এই পজিশনে বসবে। সেটা কি হবে? 2 এর সাথে তাহলে এবার কার গুণ হবে? 3 এর গুণ প্লাস 1 এর সাথে কার গুণ হবে? 2 এর গুণ হবে। বুঝতে পারলি? সেম ভাবে এই কলামটা হয়ে গেল। এবার দেখ 1 নম্বর রো এর সাথে 3 নম্বর কলামের গুণ, তাহলে 2 এর সাথে কার গুণ হবে? 5 এর, তাই তো? প্লাস 1 এর সাথে কার গুণ হবে? 1 এর। আই হোপ ক্লিয়ার ভাই? আচ্ছা, হয়ে গেল। তাহলে 1 নম্বর রো এর কাজ तमाम हो गया। এবার 2 নম্বর রো এর সাথে কাজ করব। 2 নম্বর রো এর সাথে কার গুণ হবে? 1 নম্বর কলামের গুণ হবে প্রথমে, তাই তো? 3 এর সাথে কার গুণ হবে? 2 এর, তাই তো? প্লাস 4 এর সাথে কার গুণ হবে? 4 এর, তাই তো? তারপরে তাহলে 2 নম্বর রো 1 নম্বর কলাম গুণ হলো। এবার 2 2 আছে, তার মানে 2 নম্বর রো 2 নম্বর কলাম, তাই তো? 3 এর সাথে কার গুণ হবে? 3 প্লাস 4 এর সাথে 2। আই হোপ ক্লিয়ার? কমপ্লিট। সেম ভাবে 2 নম্বর রো এর সাথে 3 নম্বর কলামের গুণ। 3 এর সাথে কার গুণ? 5 প্লাস 4 এর সাথে 1। আই হোপ ক্লিয়ার?
আই হোপ রেজাল্ট ক্লিয়ার। এবার জাস্ট ক্যালকুলেশন করে নে। এদিকে দেখা ভাই, 2 দুগুণে 4, 4 প্লাস 4 এ 8, তারপরে দেখ 2 3 দুগুণে 6, 6 আর 2 এ 8, এদিকে দেখ 5 দুগুণে 10, 10 আর 1 এ 11, এদিকে দেখ 3 দুগুণে 6, 6 আর 16, তাই তো 22, এদিকে দেখ 3 3 9, 9 আর 8 এ কত 17, 3 5 15 আর 4 এ 19। আই হোপ ক্লিয়ার। হ্যাঁ এটাই হয়েছে দেখ 2 ক্রস। আই হোপ মাল্টিপ্লিকেশন বোঝা গেছে, মাল্টিপ্লিকেশন বোঝা গেছে। দেখ বুঝতে পেরেছিস তো, বুঝতে পেরেছিস তো? আচ্ছা, তোরা যদি বুঝতে পারিস, আমি তোদেরকে বলছি এই দুটো এক্সাম্পলে নে তুই না BA ক্যালকুলেট করে দেখ তো কত হয়। BA ক্যালকুলেট করে দেখ তো কত হয়। BA BA কর না, ভালোই দেখবে। আগে দাদার হোক তারপরে আমি করতে বলেছি, এবার কি হবে না হবে তুই বলবি আমাকে অ্যানসার, আমি কি বলবো? আমার দিকে এমন ভাবে বলছিস দাদা বলতে করতে দিয়েছি তোকে। কি করে বলবো বলো? বিয়ে করলে কিরে এতক্ষণ লাগে বলতে অ্যানসার, এতক্ষণ লাগে বলতে অ্যানসার? এদিকে দেখা, বি ম্যাট্রিক্স কত অর্ডারের ভাই? 2 ক্রস 3। এ ম্যাট্রিক্স কত অর্ডারের ভাই? 2 ক্রস 2। এদিকে দেখা, প্রথম ম্যাট্রিক্সের কলাম পরের ম্যাট্রিক্সের রো এর সাথে কি সমান হচ্ছে? সমান হচ্ছে না, তার মানে বিএ এক্সিস্টই করবে না, ডাজ নট এক্সিস্ট, ওই কারণে বিএ হবে না, ওই কারণে বিএ হবে না, বিএ ডাজ নট এক্সিস্ট, বিএ ডাজ নট এক্সিস্ট। এই আস্তে, এ ভাই আস্তে আস্তে, এই সাইলেন্ট সাইলেন্ট। তার মানে আমি বল, তুই দেখতে পেলি যে এবি, তুই দেখ অ্যালজেব্রিক এক্সপ্রেশনে কি পেলি? 5 গুণ 6 যা হয় 6 গুণ 5 তাই হয়, দিয়ে তুই বলতি যে মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, তাই তো? কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি দেখলি? ইন জেনারেল কি দেখলি? এবি যা হয় বিএ তাই হয় না। দাদা এটা কি অলওয়েজ হোল্ড করবে? আমি বলছি এটা একটা ট্রু রেজাল্ট, ইন জেনারেল রেজাল্ট। কোথাও কোথাও হোল্ড করে যায় বিএ, ঠিক আছে? কোথাও কোথাও হোল্ড করে যায় বিএ, ঠিক আছে? এবি আর বিএ সমান হয় না, ক্লিয়ার ভাই? এবি আর বিএ সমান হয় না, ইজি। আই হোপ মাল্টিপ্লিকেশনের আইডিয়া বোঝা গেছে। কিরে তৃষা বুঝতে পেরেছিস? আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। আচ্ছা মুছছি না, এবার এইদিকে তাকা ভাই। আমি যদি বলি যে ভাই a প্লাস b তার হোল স্কয়ার, তাহলে কি হবে? তুই বলবি দাদা a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার, তাই তো রে? এরকম তো হয় নাকি? আর b প্লাস a তার হোল স্কয়ার কি হবে? b স্কয়ার প্লাস ba প্লাস ba প্লাস a স্কয়ার। খেয়াল করে দেখ, b প্লাস a হোল স্কয়ার আর a প্লাস b হোল স্কয়ার সমান হবে না ইন জেনারেল। কেন? কারণ আমি জানি তো ab যা b এ তা হয় না, বুঝতে পেরেছিস? ওই কারণে a প্লাস b তার হোল স্কয়ার ডাজ নট ইকুয়াল টু b প্লাস a তার হোল স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে। এইবার আমি তোকে একটা রেজাল্ট বলছি, হবে? আমি তোকে একটা রেজাল্ট বলছি, এইটা কাইন্ড অফ মনে রাখতে হয় তোদেরকে। রেজাল্ট যে কোনো ম্যাট্রিক্সের সাথে তুই যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের গুণ করিস, তবে আবার যদি ওই আইডেন্টিটি ম্যাট্রিক্সটার সাথে ওই ম্যাট্রিক্সটার গুণ করিস, তাহলে আর কিছুই নয়, প্রথমকার ম্যাট্রিক্সটাই ফিরে পাবি। এটা হচ্ছে আমার একটা রেজাল্ট, ঠিক আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্সের গুণ করো, কত পাবা? ওই যে কোনো ম্যাট্রিক্সটা পাবা। খেয়াল করে দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট কত? 1, তাই তো? ওই কারণে এইটা 1 হিসাবে ট্রিট হয়। খেয়াল করে দেখো a গুণ 1 মানে আলটিমেটলি সেই এই হয়, তাই তো?
ওই কারণে ওই জায়গা থেকে আসে a * i = i * a = a। এই শুধুমাত্র i যদি কোনো কিছুর সাথে গুণ থাকে সেটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। ঠিক আছে ভাই, ইজি। আই হোপ ক্লিয়ার। এত দূর আশা করি সবার ক্লিয়ার, কঠিন লাগা উচিত না। তো তাহলে কোন জায়গায় হবে? এ ভাই এদিকে, এইবার তোদের একটা পার্টিকুলার টাইপস পড়াবো, মানে টাইপসের ম্যাট্রিক্স পড়াবো, পার্টিকুলার টাইপসের একটা ম্যাট্রিক্স পড়াবো। হে আস্তে। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। দাদা ব্যাপারটা কি, ট্রান্সপোজ মানে কি? বাংলায় একে বলা হয় পরিবর্ত ম্যাট্রিক্স। হবে পরিবর্ত ম্যাট্রিক্স। ওকে ভাই, পরিবর্ত ম্যাট্রিক্স বলে। ব্যাপারটা কি, একটা ডেফিনেশন দিয়ে দিই, বুঝতে পারবি। এরকম বলছে ডেফিনেশনটা, interchanging row with column। কি বলছে, রো এর সাথে কলামকে উল্টে দাও, তাহলে যে ম্যাট্রিক্স পাবা সেটাই ট্রান্সপোজ ম্যাট্রিক্স। মানে এটা বুঝলাম না, ডেফিনেশন ঠিক ক্লিয়ার হলো না। বলছে ইন্টারচেঞ্জিং রো উইথ কলাম, রো গুলোকে কলাম বানিয়ে দাও, কলাম গুলোকে রো বানিয়ে দাও, ব্যাস ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে যাবে। দাদা একটা एग्जांपल জলদি, আমি বলছি তুই ধরে নে এ একটা ম্যাট্রিক্স ধরে নিলি, কি রকম 2 3 6 7 হবে ভাই, ঠিক আছে ভাই। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নোটেশন হচ্ছে এরকম, এর মাথায় টি দেওয়া হয়। কোন ম্যাট্রিক্স যদি এ হয় তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে লেখা হয় এ তার মাথায় টি অথবা এ তার মাথায় প্রাইম। ওকে, যে কোনো একটা নোটেশন দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এ ম্যাট্রিক্স যদি এরকম হয় তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ কি রকম হবে ভাই, খেয়াল করে দেখ এর রোটা কি হয় ভাই, 2 3 তো রো, তাহলে 2 3 কি হয়ে গেল, কলম হয়ে গেল। এর সেকেন্ড রোতে কে আছে 6 7 আছে, ওটা সেকেন্ড কলাম হয়ে গেল। আই হোপ ক্লিয়ার ভাই, আই হোপ ক্লিয়ার। বোঝা গেছে, বোঝা গেছে, আশা করি বোঝা গেছে ট্রান্সপোজ কি করে বার করতে হয়। আশা করি বোঝা গেছে ট্রান্সপোজ কি করে বার করতে হয়, আশা করি বোঝা গেছে। এনি ডাউট? আর কিছু অবজারভেশন বলতে পারবা, কিছু অবজারভেশন? যে কর্নার না না না, আচ্ছা আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। একটা এ ম্যাট্রিক্স নিলাম এরকম 2 4 5 6 7 2। ওকে, তুমি না এ ট্রান্সপোজ বানাও তো, ট্রান্সপোজ বানাও তো। তাহলে প্রথম দেখো, প্রথম রোতে কে কে ছিল 2 4 5, তাহলে 2 4 5 প্রথম কলামে চলে যাবে। সেকেন্ড রোতে কে কে ছিল 6 7 2, 6 7 2 সেকেন্ড কলামে চলে যাবে। একটা জিনিস অবজার্ভ কর, আরেকটা অবজারভেশন হচ্ছে এইটা, প্রথম ম্যাট্রিক্সটা কত অর্ডারে ছিল রে ভাই, 2 × 3 না, ট্রান্সপোজটা দেখ তার উল্টো অর্ডারে হয়ে গেল, দেখ 3 × 2। এটা একটা অবজারভেশন, ঠিক আছে, এটা একটা অবজারভেশন, বুঝতে পারলি। এরকম না যে খালি স্কয়ার ম্যাট্রিক্সেই ট্রান্সপোজ বার করা যায়, সব ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বার করা যায়। আশা করি ক্লিয়ার। এনি ডাউট আছে ভাই, কোনো ডাউট আছে? আশা করি থাকা উচিত নয়। এবার ট্রান্সপোজের কিছু প্রপার্টি আছে, সেগুলো আমাকে শিখতে হবে, প্রপার্টিগুলো আস্তে আস্তে শিখতে হবে। দুটো ম্যাট্রিক্স যদি এ আর বি হয়, তাদের যোগ বা বিয়োগ, তার যদি টোটালটা ট্রান্সপোজ নিই, এদিকে দেখা ভাই, দুটো ম্যাট্রিক্স এ বি তাদের সাম বা সাবট্রাকশনে যদি ট্রান্সপোজ নিই পাওয়ার এ, তাহলে কি হবে, ইন্ডিভিজুয়ালি ট্রান্সপোজটা চেপে যাবে, এ ট্রান্সপোজ প্লাস অর মাইনাস বি ট্রান্সপোজ। বুঝতে পারলি, বুঝতে পারলি। সেকেন্ড প্রপার্টি, এদিকে দেখা, যদি এ বি তার মাথায় ট্রান্সপোজ চাপে, এটা অ্যানসার কি দেয় জানিস, এটা অ্যানসার দেয় বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। খবরদার এ ট্রান্সপোজ ইনটু বি ট্রান্সপোজ হবে না, ঠিক আছে। এটা রিভার্স প্রপার্টি বলা হয়, ঠিক আছে, এটাকে রিভার্স প্রপার্টি বলা হয়। পাশে লিখে রাখ, হবে রিভার্স।
এটা রিভার্স প্রপার্টি। আচ্ছা তুই বলবি দাদা এটা আমি ঠিক বুঝলাম বাট ঠিক ফিল করতে পারলাম না, আরেকটু বলো। আমি বলছি তুই না আর তিনটে নে তো, এ বি সি নে, তার মাথায় ট্রান্সপোজ চাপা, সব শেষে কাকে রেখেছিস, সি কে রেখেছিস, তো সেটা সব ফার্স্টে আসবে, সি ট্রান্সপোজ। মিডিলে যে আছে সে মিডিলেই থাকবে, সব প্রথমে যাকে রেখেছিস সে সব শেষে যাবে। এবার বোঝা গেল ট্রান্সপোজটা কিভাবে চাপে, শেষ দিক থেকে পরপর করে আসে, এদিক থেকে যাচ্ছে অ্যানসার আসবে এদিক থেকে, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? এটা দেখ এদিক থেকে শুরু হয়েছে, এ বি সি থেকে শুরু হয়েছে, তো অ্যানসার এলো দেখ সি থেকে, তাই না? সি বি এ, দেখ সি বি এ, ক্লিয়ার ভাই? ট্রান্সপোজের প্রপার্টি আশা করি বোঝা গেছে, ইজি। নেক্সট এদিকে দেখা, এইবার আমি একটা স্পেশাল টাইপসের ম্যাট্রিক্স বলছি যেটাকে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে ভাই, ঠিক আছে? অর্থোগোনাল। এবার আমি তোকে বলে দিই এই পার্টিকুলার এই ম্যাট্রিক্সটা, অর্থোগোনাল ম্যাট্রিক্সটা আমি 3 নম্বর চ্যাপ্টারে মানে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স অথবা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স ওই পোরশনটায় গিয়ে এটা ডিটেইলিং আলোচনা করব, বাট আপাতত তোকে ডেফিনেশনটা দিয়ে রাখতে আমাকে হবেই, কিছু করার নেই। ওকে ভাই, কিছু করার নেই। ওকে, তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স সম্পর্কে আমাকে একটু হলেও আইডিয়া রাখতে হবে, ঠিক আছে ভাই? ওকে, এদিকে দেখা, আমি এই এ ম্যাট্রিক্সটাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো যদি এ ম্যাট্রিক্স আমার একটা পার্টিকুলার কন্ডিশন হোল্ড আপ করে। কিরকম কন্ডিশন দাদা? আমি বলছি যদি এর সাথে এ ট্রান্সপোজের গুণ করো আর এ ট্রান্সপোজের সাথে এর গুণ করো, তাহলে যদি তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে যাও। যদি এই কন্ডিশনটা কোনো একটা পার্টিকুলার এ হোল্ড করে, তখন ওই পার্টিকুলার এ কে বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। ক্লিয়ার ভাই? তখন ওই পার্টিকুলার এ ম্যাট্রিক্সটাকে কি বলবো? অর্থোগোনাল ম্যাট্রিক্স। ক্লিয়ার ভাই? দেখ বুঝতে পারলি? আর তুই বলবি দাদা একটু এক্সাম্পল দেখো তো, সচরাচর তো মনে হয় এরকম হওয়া উচিত না, তাই না? আমি বলছি একটা সচরাচর, তুই বলবি দেখ তোদের তো এখনো ভিশন ক্লিয়ার হয়নি না, তুই একটা যে কোনো ম্যাট্রিক্স, আচ্ছা তুই একটা যে কোনো ম্যাট্রিক্স নে না, তুই যে কোনো একটা ম্যাট্রিক্স নে, তুই বলবি দাদা আমি একটু ছোট ছোট টাইপসের নিই, এরকম 1 2 3 2 হবে। দেখ ঠিক আছে, এর ট্রান্সপোজ বানা, তুই বলবি খুব ইজি দাদা, রো গুলোকে কলাম করে দিব, 1 2 কে কলাম করব, 3 2 কে কলাম করব, হয়ে গেল এ ট্রান্সপোজ। আমি বলছি না এবার a ইনটু a ট্রান্সপোজ করে দেখ তো, a ইনটু a ট্রান্সপোজ কর, তুই বলবি দাদা 1 এর সাথে 1 এর গুণ, তার মানে 1 প্লাস 2 এর সাথে 2 এর গুণ, তাই তো, তার মানে 4, তাহলে 1 প্লাস 4 মানে 5, তাই তো? তারপরে 1 এর সাথে 3 এর গুণ, তাই তো, তার মানে 3 প্লাস 2 দুগুণে 4, 3 প্লাস 4 7, তারপরে 3 এর সাথে 1 এর গুণ মানে 3 প্লাস 2 দুগুণে 4, 3 প্লাস 4 মানে 7, তারপরে 3 এর সাথে 3 এর গুণ 9 প্লাস 2 দুগুণে 4, 9 আর 4 13। দাদা এইরকম এলো তো, তাই না? দেখ এরকমই আসবে রেজাল্টটা, হোপফুলি এরকমই আসবে হয়তো। তুই দেখতে পাচ্ছিস এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স রে? আইডেন্টিটি ম্যাট্রিক্সে তো কর্ণগুলো 1 হয়, নন ডায়াগোনাল গুলো 0 হয়। এটা তো দাদা আসছে না, তাহলে তুমি কি করে বলছো যে এই কন্ডিশন হোল্ড করবে? আমি বলছি সব এ তো এরকম হোল্ড করবে না, পার্টিকুলার স্পেশাল টাইপসের এ গুলো, যে এগুলো এই কন্ডিশন হোল্ড করবে সেই পার্টিকুলার এ গুলোকে বলবো অর্থোগোনাল। দাদা একটা एग्जांपल দাও না বেটার ভাই, চলো চলো এই আসতে ভাই, লেট a ইকুয়াল টু, খুবই পরিচিত একটা एग्जांपल দিচ্ছি, cos থিটা sin। দাদা এর মধ্যে ত্রিকোণমিতিও আসে, আমাদের সব আসে কেন? নাম্বার প্রথমেই তো বলেছিলাম রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বার অর ফাংশনস, তাই তো? ফাংশনও আসতে পারে অ্যারেঞ্জমেন্টে। আমি বলছি ভাই তুই না এই a এর সাপেক্ষে না, a এর সাপেক্ষে না a ইনটু a ট্রান্সপোজ করে দেখ তো কি আসে। আমি বলছি তুই দেখবি 1 0 0 1 মানে i2 ই আসবে, বুঝলি ভাই? তুই করে দেখ
তোর যদি বিশ্বাস না হয় তুই এই এ কে এ ট্রান্সপোজ বার করে তার সাথে গুণ করে দেখ, আইডেন্টিটি পাবি। তো এই এটাকে বলবো আমি কি রে, অর্থোগোনাল ম্যাট্রিক্স। বুঝতে পারছিস ভাই? এই এটাকে বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। তুই যদি বিশ্বাস না করিস তাহলে এ ট্রান্সপোজ বার কর, দিয়ে ওই দুটোকে গুণ কর, দেখবি আইডেন্টিটি পাচ্ছিস। তোর যদি বিশ্বাস না হয়, তুই যদি বলিস দাদা করিয়ে দাও, তাহলে এ ট্রান্সপোজ কি হবে, রো গুলো কলাম হয়ে যাবে, মানে cos থিটা sin থিটার সাথে সমান হয়ে যাবে, আর sin থিটা মাইনাস cos থিটা এরকম চলে এলো, তাই তো? এইবার আমি বলছি এই দুটোকে গুণ করে দেখ, এইটাই আসবে, আই আসবে, আইডেন্টিটি আসবে, ঠিক আছে? এটা স্পেশাল টাইপস এর ম্যাট্রিক্স। দাদা তুমি ইউহি কি করে বলতে পারলা? আমি বলছি তোমরাও পারবা, একটু ওয়েট করো, তোমরাও পারবা, বুঝে যাবে। তুমি ক্যালকুলেট করে দেখো a * a ট্রান্সপোজ, দেখবা আইডেন্টিটি পাচ্ছো, ঠিক আছে? যদি খুব ভুল না করি, ঠিক আছে? আচ্ছা চলো এবার নেক্সট সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে ভাই, একে বাংলায় বলা হয় প্রতিসম। প্রতিসম ম্যাট্রিক্স হবে ভাই, একে বাংলায় বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স হবে, প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, কি ব্যাপারটা কি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে বা কি ব্যাপারটা এটা আমাকে জানতে হবে, ঠিক আছে? আমি বলছি any square matrix A is said to be symmetric if যে কোনো স্কয়ার ম্যাট্রিক্স A কে সিমেট্রিক বা প্রতিসম বলবো যদি A ট্রান্সপোজ ইকুয়াল টু A হয়। তুই বলবি দাদা এই কন্ডিশন যে A হোল্ড করবে সেই A কেই সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। ইয়েস, সেই ম্যাট্রিক্স কি সিমেট্রিক বলবে। তুই বলবি আমি বুঝলাম না ব্যাপারটা। আমি বলছি যে সকল স্কয়ার ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে সমান হয়ে যাবে সেইগুলোকে সিমেট্রিক বলবো। একটা এক্সাম্পল দাও দাদা। আমি বলছি খেয়াল করে দেখ, একটা এক্সাম্পল টানছি, ঠিক আছে? আমি বলছি হ্যাঁ হ্যাঁ ওটাও হবে। আমি বলছি তুই দেখে নে, এ ভাই দিচ্ছি। ধরে নে একটা A নিলাম 2 3 3 5। আমি বলছি তুই না A ট্রান্সপোজ বার কর তো ভাই, A ট্রান্সপোজ বার কর তো। A ট্রান্সপোজ তাহলে কি হবে, রোটা হয়ে যাবে কলাম, তাই তো? 2 3 তাহলে কলামে হয়ে যাবে, 3 5 রোতে ছিল, 3 5 ও কলামে হয়ে যাবে। খেয়াল করে দেখ তো এইটাও যা এটাও তাই না রে ভাই? তাহলে A ট্রান্সপোজ কার সাথে সমান পেলি? এর সাথে সমান পেলি না রে? তাহলে এই A ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলবো? এই ম্যাট্রিক্সটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। বুঝতে পারলি ভাই? এবার তুই বলছিস দাদা তুমি কি করে বলছো বা কি করে লিখছো ব্যাপারগুলো। আমি বলছি তোকে আরেকটু জাদু দেখাবো, দেখবি 2 × 2 অর্ডারে লিখেছি বলে তুই হয়তো ভাবছিস দাদা তুমি মুখস্থ করে এসছো। আমি না, আমি 3 × 3 অর্ডারে লিখে দেখাই, তাহলে তো আর কেউ ঘাবড়াবি না। না, আমি বলছি খেয়াল করে দেখ, তুই খেয়াল করে দেখ এ ট্রান্সপোজ বানা তো ভাই, এ ট্রান্সপোজ বানা, এ ট্রান্সপোজ বানা। এই যে 3 × 3 অর্ডারে স্কয়ার ম্যাট্রিক্স নিয়েছি, এ ট্রান্সপোজ বানিয়ে দেখ তো কি হয়। এ ট্রান্সপোজ রোটা কলাম হয়ে যাবে, 2 3 4 রোতে ছিল, 2 3 4 কলামে চলে আসবে, চলে এলো। 3 5 -7 রোতে ছিল, 3 5 -7 কিসে চলে গেল? কলামে চলে গেল। 4 - 7 9 রোতে ছিল, 4 - 7 9 কলামে চলে গেল।
খেয়াল করে দেখ, এটাই তো এ ট্রান্সপোজ নাকি? আর এটা তো এর সাথে সমান হচ্ছে না। বলছে দাদা তো কি করে লিখছো, কি করে লিখছো? তাহলে তুই তুই আমাকে বেশি কিছু না, বেশি কিছু না, একটু চা আর একটু কিছু খাবার এনে দে। সারাদিন লিখতে বল, আমি সারাদিন লিখে দিয়ে যাবো। সারাদিন লিখতে পারবো আমি, চাপ নাই। আমি ভাবলাম দাদা অন্য কিছু বলবে, চা। আচ্ছা এবার বলবি যে দাদা কি করে বলছো, এদিকে তাকা ভাই, এইগুলোই তোকে শিখতে হবে, এগুলোই তোকে শিখতে হবে। এদিকে তাকা, এদিকে তাকা। আমি বলছি এ ম্যাট্রিক্স একটা ধরে নিচ্ছি আমি, হবে ভাই? এ ভাই আস্তে, A11 A12 A13, তাই তো? এদিকে তাকা, A21 A22 A23, তাই তো? A31 A32 A33, তাই তো রে ভাই? কি আমি ঠিক বলছি? ওকে, আচ্ছা এইগুলো একটু ক্লিয়ার করি। আমি বলছি তুই না এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বার কর তো, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বার কর। তাহলে এইগুলো রোতে ছিল, এগুলো কলামে চলে আসবে। A11 A12 A13 A21 A22 A23 A31 32 33। আই হোপ ক্লিয়ার। এ ট্রান্সপোজ তো এরকমই না। এবার খেয়াল করে দেখ, তোকে সিমেট্রিক ম্যাট্রিক্স মানে বলেছে যে এ আর এ ট্রান্সপোজ সমান, তাই তো? তার মানে তুই বুঝছিস যে এইটা আর এই ম্যাট্রিক্সটা সমান। এবার আমি তোদের কম্পেয়ার করা শিখিয়েছি, ম্যাট্রিক্সের পজিশনগুলো ইকুয়েট করে, তাই না? এই পজিশনের এলিমেন্ট এই পজিশনের এলিমেন্টের সাথে ইকুয়েট করবে, দেখ ঠিক তো? তাহলে এবার তোকে বুঝতে হবে যে কি কি অবজারভেশন পাচ্ছিস তুই এখান থেকে। খেয়াল করে দেখ, খেয়াল করে দেখ, এই যে এই ডায়াগোনাল, এখানে যে ডায়াগোনাল আছে, এখানেও সেই ডায়াগোনাল গুলোই আছে, তাই না? তার মানে ডায়াগোনালের কোনো চেঞ্জ হয় না, তাই তো? ডায়াগোনাল কোনো চেঞ্জ হয় না, ডায়াগোনাল এলিমেন্ট গুলো সেম হয়, ঠিক আছে? তার মানে এগুলো নিয়ে চাপ নেই। চাপ কিসের? খেয়াল করে দেখ, খেয়াল করে দেখ, এই যে এই 1 2 এলিমেন্টটা, এই যে এই 1 2 এলিমেন্টটা এখানকার, দেখ 1 2 এলিমেন্টটা এখানে কোথায় গেছে রে? এই পজিশনে গেছে না? এই পজিশনে গেছে না? খেয়াল করে দেখ, তাই তো? তাই তো? আরেকবার বলবো, খেয়াল করে দেখ, এই 1 2 পজিশন, এই যে এই এলিমেন্টটা A12, দেখ এইখানে গেছে না? হ্যাঁ, এটাই তো হয় নাকি? এটা তো ট্রান্সপোজের নিয়ম, যেগুলো এই এলিমেন্টটা এখানে যায়, এটা তো স্বাভাবিক, তাই না? যেটা অস্বাভাবিক সেটা কি বলতো? যেটা অস্বাভাবিক সেটা কি? যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে 1 2 এলিমেন্টটা 2 1 এ কনভার্ট করেছে, তাই তো? তার মানে 1 2 এলিমেন্টটা 2 1 এ কনভার্ট করেছে, মানে 1 2 টা 2 1 এর সাথে সমান, তাই তো? দেখ আমি ঠিক বলছি, 1 2 টা 2 1 এর সাথে সমান তো নাকি? তার মানে আমি বলতে পারি না এ আই জেটা এ জে আই এর সাথে সমান। দেখ এ আই জেটা এ জে আই এর সাথে সমান, কি আমি বলতে পারি? তাহলে এই একটা তুই ডেটা বুঝতে পারলি। দেখ এ আই জে আর এ জে আই সমান হবে, ঠিক আছে? এ আই জে আর এ, এবার এ আই জে আর এ জে আই পজিশনগুলো তোকে বুঝতে হবে, কোনটাকে এ আই জে আর কোনটাকে এ জে আই পজিশন বলে। দেখ খেয়াল করে দেখ, এবার আমি যে কোনো একটা ম্যাট্রিক্স বলছি, এটাতেও বলতে পারি এটাতেও বলতে পারি। খেয়াল করে দেখ, এই এখানে 2 1 আছে, এখানে 1 2 আছে, তাই না? তাহলে এইটা এ আই জে পজিশন হবে, ঠিক আছে? সিমিলারলি এটা 31 আছে, এটা 13 আছে, দেখ এটাও আই জে পজিশন, তাই তো? এটাও আই জে পজিশন, তাই তো? তার মানে কি হয়েছে, আই জেও যা হবে জে আইও তাই হবে। তার মানে এই এলিমেন্টটা যা হবে এই এলিমেন্টটা তাই হবে, এই এলিমেন্টটা যা হবে এই এলিমেন্টটা তাই হবে, এই এলিমেন্টটা যা হবে এই এলিমেন্টটাও তাই হবে। ক্লিয়ার ভাই? এবং যেহেতু কর্ণগুলো কোনো চেঞ্জ হলো না, কর্ণ যা খুশি রাখো, ঠিক আছে? তাহলে তুমি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স বানিয়ে ফেলতে পারবে। তার মানে দাদা আমি কি
কি কি করে বানাবো? আমি বলছি তুই এখানে না তুই কর্ণে যা খুশি রাখ, যে কোনো তিনটে নন জিরো এলিমেন্ট রেখে দে, যে কোনো যা খুশি রাখ। আমি বলছি এই এদিকে দেখা, এইখানে যদি তুই 4 রাখিস না, এই পজিশনে তোকে কত রাখতে হবে? 4ই রাখতে হবে। ক্লিয়ার? এই জায়গাতে তুই যদি -2 রাখিস, তাহলে এই কর্নারেও তোকে -2 রাখতে হবে। এখানে যদি তুই 3 রাখিস, এখানেও তোকে 3ই রাখতে হবে। ক্লিয়ার ভাই? তাহলে না তুই কি পাবি? তুই একটা সিমেট্রিক ম্যাট্রিক্স পেয়ে যাবি। ঠিক আছে? তখন তুই এই এ ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারবি। ক্লিয়ার? আমার কথা বোঝা গেল রে? বোঝা গেল আমার কথা? আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। দেখ, আর কারোর কোনো ডাউট আছে? কারোর কোনো ডাউট আছে? এবার তোরাও দেখ, তোরাও কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স বানাতে পারবি। ডায়াগোনালে যা খুশি এলিমেন্ট নে, ডায়াগোনালে পূজার ইচ্ছা হয়েছে ডায়াগোনাল গুলো দাদা 2 4 6 নেব, কোনো চাপ নেই, নিয়ে নাও। খেয়াল রাখবা এই পজিশনে যা রাখছো, ধরো এই পজিশন 7 রাখছো, তাহলে এর সম পজিশন কোনটা বলো তো? এইটা হবে। তাহলে তোমাকে এখানেও 7 রাখতে হবে। ক্লিয়ার? তুমি যদি এখানে 0 রাখো না, তাহলে এই কর্নারেও তোমাকে 0 রাখতে হবে। ক্লিয়ার? এখানে যদি তুমি 6 রাখো, এখানেও তোমাকে 6 রাখতে হবে। তাহলে তুমি এই একটা এ ম্যাট্রিক্স বানিয়ে ফেললা, এবং এর যদি তুমি ট্রান্সপোজ বার করো না, এটাই পাবা। বুঝতে পারছো? এটা এ ট্রান্সপোজের সাথেই সমান হবে, এবং এটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। তার মানে তুমি এখন তোমাকে সিমেট্রিক ম্যাট্রিক্স যদি তৈরি করতে বলে তুমি পারবা। আই হোপ ক্লিয়ার সিমেট্রিক ম্যাট্রিক্স, আই হোপ সিমেট্রিক ম্যাট্রিক্স ক্লিয়ার। আচ্ছা, এবার আমি একটা কথা বলে দিই, এদিকে তাকা। যদি কোনো একটা এ ম্যাট্রিক্স সিমেট্রিক হয়ে যায়, হবে এ ম্যাট্রিক্স যদি সিমেট্রিক হয়ে যায়, তার সাথে যে কোনো নন জিরো স্কেলার যদি গুণ করি, যে কোনো 2a -3a হাফ a সাথে 2a, এই যেগুলো মানে যে কোনো স্কেলার যদি আমি গুণ করি, যে সকল ম্যাট্রিক্স পাবো সেগুলো অলসো সিমেট্রিক ম্যাট্রিক্স। বুঝতে পারছো? তার মানে সিমেট্রিক ম্যাট্রিক্সের সাথে যে কোনো স্কেলার যদি আমি মাল্টিপ্লাই করে দিই, স্কেলার গুণ করে ফেলি, ঠিক আছে, স্কেলার মাল্টিপ্লাই করি, তাহলে সেটা সিমেট্রিকই থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার। আশা করি সিমেট্রিকে কোনো প্রবলেম নেই তোদের। আশা করি সিমেট্রিকে তোদের কোনো প্রবলেম নেই। তাহলে সিমেট্রিকে তুই কি শিখলি? এ আই জে ইকুয়াল টু কি হয়? এ আই জে ইকুয়াল টু এ জে আই হয়। ক্লিয়ার ভাই? এ আই জে ইকুয়াল টু এ জে আই হয়। আই হোপ ক্লিয়ার। নেক্সট প্রসিড করব আমি, নেক্সট প্রসিড করব ভাই। ওকে, আচ্ছা, বুঝলাম একটু। ওকে, তাহলে প্রতিসমতে ফার্স্ট কন্ডিশন আমি কি জানলাম? যে এ আই জে ইকুয়াল টু কি হয়? এ জে আই হয়। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট রেজাল্ট, সেটা হচ্ছে এনি স্কয়ার ম্যাট্রিক্স, এ যদি এনি স্কয়ার ম্যাট্রিক্স হয়, এ প্লাস এ ট্রান্সপোজ, এ প্লাস এ ট্রান্সপোজ ইজ সিমেট্রিক। তুই বলবি এরকম হয় নাকি? আমি বলছি তোর যদি বিশ্বাস না হয় তুই একবার চেক করে দেখ, যে কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্স নে এবং তার ট্রান্সপোজ কর, তাদেরকে যোগ কর, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স পাবি। ক্লিয়ার? আমি কি বললাম? যে কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্স নে, তার ট্রান্সপোজ কর এবং তাদেরকে অ্যাড কর, সিমেট্রিক ম্যাট্রিক্সই পাবি। ক্লিয়ার ভাই? এটা একটা রেজাল্ট। তুই বলবি দাদা একটা एग्जांपल দেখ, খুব ভালো, খুবই ভালো রেজাল্টটা, ভীষণ ভালো রেজাল্ট। যে কোনো একটা এ ম্যাট্রিক্স নিয়ে নে, এদিকে তাকা সবাই, 2 3 1 4 নিলাম, নিশ্চয়ই এটা ট্রান্সপোজ যদি করি তাহলে নিশ্চয়ই এরকম হবে 2 3 1 4। দেখ ভাই, তাই তো? ঠিক তো? ঠিক বলছি আমি? এবার এদেরকে যোগ কর, a প্লাস a ট্রান্সপোজ কর, তাহলে 2 এর সাথে 2 এর যোগ করলে 4 হয়, 3 এর সাথে 1 এর যোগ করলে 4 হয়, 1 এর সাথে 3 এর যোগ করলে 4 হয়, 4 এর সাথে 4 যোগ করলে 8 হয়। তুই বলবি দাদা এরকম গজব একটা জিনিস হলো। আমি বলছি ভাই গজব নয়, এই যে জিনিসটা পেলা, যে রেজাল্টটা পেলা না, এই রেজাল্টটাকে তুমি বি নাম দিয়ে দাও না। আমি বলছি এই বি ম্যাট্রিক্সটা না সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, জানো? তুমি বলছো কি করে চেক করব দাদা? আমি বলছি সিমেট্রিক কি করে চেক করে? বি যদি বি ট্রান্সপোজের সাথে সমান হয়ে যায়,
তাহলে তুমি বলতে পারবা সিমেট্রিক। আমি বলছি ঠিক আছে, তুমি এটার বি এর ট্রান্সপোজ বার করে দেখো তো। এদিকে দেখা, 4 4 ছিল, তাহলে 4 4 নিচে নামবে, 4 8 ছিল, 4 8 উপরে যাবে। আই হোপ বোঝা গেছে। খেয়াল করে দেখ, বি ট্রান্সপোজ বি এর সাথে সমান। তার মানে তুই বলছিস যে দাদা, তার মানে রেজাল্টটা অ্যাকচুয়ালি ঠিক। যে কোনো স্কয়ার ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজের সাম কি হয়? সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। খুবই ভাইটাল রেজাল্ট, ঠিক আছে ভাই, ভীষণ ইম্পর্টেন্ট রেজাল্ট, ঠিক আছে, মনে থাকবে সবার, মনে থাকবে। আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার, ইজি তো। নেক্সট, আচ্ছা এবার বি প্রতিসম বাস কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে ভাই, বি প্রতিসম বাস কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কাকে কিউ সিমেট্রিক বলবো? যে কোনো স্কয়ার ম্যাট্রিক্স এ কে কিউ সিমেট্রিক বলবো কখন জানিস? যদি ইফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়। যে কোনো স্কয়ার ম্যাট্রিক্স, যে কোনো এ, যে কোনো একটা এনি স্কয়ার ম্যাট্রিক্স, এনি স্কয়ার ম্যাট্রিক্স, যে কোনো স্কয়ার ম্যাট্রিক্স এ, যে কোনো স্কয়ার ম্যাট্রিক্স, আমি বলছি যদি এ ট্রান্সপোজ যদি মাইনাস এ এর সাথে সমান হয়ে যায়, তাহলে সেটাকে বলবো স্কিউ সিমেট্রিক। দাদা एग्जांपल দাও, তাহলে বুঝতে পারবো। এদিকে দেখা সবাই, एग्जांपल এ আমি নিলাম এরকম, আমি বলছি এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বার কর তো। তুমি বলবি দাদা বহুত আসান, রোটা হয়ে যাবে কলাম, কলামটা হয়ে যাবে রো। দাদা এরকম এলো, আমি বলছি খুব ভালো কথা। মাইনাস কমন নিতে পারিস তো নাকি? মাইনাস তো একটা স্কেলার নাকি, কমন যাবে। মাইনাস যদি কমন যায়, সব এলিমেন্টের সাথে মাইনাস কমন যাবে। 0 এর সাথে কমন গেলে 0 হয়, -2 এর সাথে মাইনাস কমন গেলে 2 হয়, 2 এর সাথে কমন গেলে -2 হয়, 0 এর সাথে 0 হয়। এবার টাকা ম্যাট্রিক্সের ভেতরে যে জিনিসটা আছে সেটা আর কাউকে না, এ কে রিপ্রেজেন্ট করে না। তাহলে তুই দেখতে পেলি যে এ ট্রান্সপোজ কার সাথে সমান হলো? মাইনাস এ এর সাথে সমান হলো। তুই বলবি দাদা তুমি কি করে জানলা যে এই ম্যাট্রিক্সটা কিউ হবে? তুমি মুখস্থ করে এসছো, তোরা আবার বলবি। আমি বলছি তুই আমাকে আবার একটু কিছু খেতে দে, আমি সারাদিন লিখতে পারবো, আমি সারাদিন লিখতে পারবো, আমি ঘরের গোটা দেয়াল লিখে ফেলবো। ঠিক আছে, আচ্ছা এবার তুই বলবি দাদা একটা 3x3 অর্ডারের বলো। আমি বলছি এদিকে দেখ, এদিকে দেখ, আমি বলছি তুই না এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে দেখ তো, এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে দেখ তো, দেখবি মাইনাস এই পাবি। ঠিক আছে, তুই করে দেখ, এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে দেখ, মাইনাস এই হবে। হ্যাঁ ওকে ভাই, এবার তোকে বলছি যে কি করে আমি ঝটঝট করে লিখছি, এটা তোদের শিখতে হবে। এবং কেন শেখাচ্ছি এগুলো? কারণ ওই যে রেজাল্টগুলো পাচ্ছি, আগেরটাই যেমন পেলাম এ আই জে ইকুয়াল টু এ জে আই, রেজাল্টগুলো আমার ভীষণ ইম্পর্টেন্ট, ওই জন্য করাচ্ছি। ঠিক আছে, চলো কি করে করছি একটু দেখো। আচ্ছা এ আসতে ভাই, এবার দেখ কিভাবে হচ্ছে ব্যাপারটা। এ ম্যাট্রিক্স ধরে নিলাম আমি এরকম আছে, A11 A12 A13, এটা ধরে নিলাম 21 22 23 31 32 33। দেখ ঠিক আছে। আচ্ছা এ ট্রান্সপোজ বানাতো, এ ট্রান্সপোজ বানা, তাহলে কি পাবি? রো গুলো কলাম হয়ে যাবে। কি রে, ঠিক বলছি আমি? এইবার তুই জানিস যে এ ট্রান্সপোজ মাইনাস এ এর সাথে সমান হয়, তাই তো? দেখ তাহলে এটা তো এ ট্রান্সপোজের ভ্যালু নাকি রে ভাই? এদিকে তাকা, এ ট্রান্সপোজের ভ্যালু তো এইটা নাকি? এইটা কার সাথে সমান হবে রে ভাই? মাইনাস অফ এ। তার মানে মাইনাস অফ এ মানে এ এর এলিমেন্ট গুলোকে মাইনাস দিয়ে গুণ করে দিব। তাহলে এইদিকে দেখ, তাহলে মাইনাস অফ a11 হবে, মাইনাস অফ a12 হবে, মাইনাস অফ a13 হবে, মাইনাস a21 হবে, মাইনাস a22 হবে, মাইনাস
3 হবে মাইনাস এ 31 মাইনাস এ 32 মাইনাস এ 33 হবে। আই হোপ ক্লিয়ার ভাই, আই হোপ ক্লিয়ার। এবার এদিকে দেখ, আবার দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্স ইকুয়েট করা আছে, মানে পজিশন গুলো সেম হবে তো নাকি? এইবার খেয়াল কর, একটু খেয়াল কর, A11 নিশ্চয়ই এইটার সাথে সমান হবে, তাই তো? তাহলে তুই দেখতে পাচ্ছিস A11 কার সাথে সমান? মাইনাস অফ A11 এর সাথে সমান, তাই তো? এবার দেখ এদিকে দেখা, সেম ভাবে আমি যদি বলি A22, খেয়াল কর মাইনাস অফ A22 এর সাথে সমান, তাই তো? তাহলে A22 ইকুয়াল টু মাইনাস অফ A22 এর সাথে সমান। তারপর এদিকে দেখ A33 মাইনাস অফ A33 এর সাথে সমান তো? A33 ইকুয়াল টু মাইনাস অফ A33 এর সাথে সমান তো, দেখ তাই তো? এবার এদিকে দেখ, এইটা মাইনাসটা এদিকে গেলে 2A11 হবে ইকুয়াল টু 0 হবে। এখান থেকে 11 এর ভ্যালু কত হবে? 0 হবে। সেম ভাবে এখানে 22 এর ভ্যালু কত হবে? 0। 33 এর ভ্যালু কত হবে? 0। আই হোপ ক্লিয়ার ভাই। তাহলে কি রেজাল্ট পেলি? ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি হচ্ছে? 0 হচ্ছে। দেখ 11 যোগ 0, 22 0, 33 0। ওই জন্য দাদা ডায়াগোনাল মানগুলোকে আগে 0 0 0 বসিয়ে দিল। বুঝতে পারছো? এবার তুমিও লিখতে পারবে। তার মানে তুই এইটুকু বুঝতে পারলি এই দুটো থেকে যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো 0 হয়। আর কি অবজারভেশন? এদিকে দেখা ভাই, এদিকে দেখা। A21 কে খেয়াল কর, এটার সাথে নিশ্চয়ই এটা সমান হয়, তাই তো? তাহলে আমি লিখতে পারি তো A21 ইকুয়াল টু মাইনাস A12, তাই তো? তাহলে আমি বলতে পারি না Aij যা হবে মাইনাস অফ Aji হবে, তাই তো? দেখ Ij আর Ji পজিশন গুলো তো তুই আগেই শিখেছিস। এইটা 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 এটা এটা এটাই তো Aij আর Aji পজিশন নাকি? তাহলে কি বলছে? নেগেটিভ হবে, নেগেটিভ হবে। তাহলে এটা আমার একটা রেজাল্ট হলো। আই হোপ বোঝা গেছে রেজাল্ট গুলো। আর ai গুলো মানে কর্ণ এলিমেন্ট গুলো কি হবে? 0 হবে। তাহলে এই দুটো রেজাল্ট আমার বিরাট ইম্পর্টেন্ট। ওই কারণে আমি কি বলছিলাম, যে কোনো, এবার টাকা যে কোনো কর্ণ, প্রিন্সিপাল কর্ণগুলো এলিমেন্ট গুলো 0 করে দিবি, ঠিক আছে? এবার aij মাইনাস অফ aji, aij আর ji পজিশন কোনটা? এইটার সাথে কোনটা পজিশনে হয়? এইটা, তাই তো? আই যে যে পজিশন। তাহলে এখানে যদি তুই -5 দিস তাহলে এখানে কত দিতে হবে? 5 দিতে হবে। বুঝেছিস? এখানে যদি হাফ দিস এখানে কত দিতে হবে? -হাফ দিতে হবে, কারণ এটার সাথে এটা আই যে আর এ যে আই পজিশন। সেম ভাবে এটার সাথে এইটা, এখানে যদি এখানে যদি 7 দিস তাহলে এখানে -7 দিতে হবে। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছিস তুই, আশা করি বুঝতে পেরেছিস। ভেরি গুড। তাহলে আমার রেজাল্ট গুলো ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু রেজাল্ট গুলো ভীষণ ইম্পর্টেন্ট। কি রে, মজা লাগছে? এবার এবার তো মজা লাগা উচিত। দাদা ওখানে -5 উপরে লিখছি, -5 ওখানে। হ্যাঁ উপরে তো আমার প্লাস হাফ আর নিচে হ্যাঁ, চাপ নেই তো। তুই এখানে মাইনাস দিলে উল্টো উল্টো দিতে হবে, ও ঠিক আছে? যা খুশি দে না, পজিশন গুলো নেগেটিভলি হবে, ঠিক আছে? এইটার সাথে এইটা আইজে পজিশন, এটা আইজে এটা জিআই, এটা আইজে এটা জিআই, এটা আইজে এটা জিআই, পজিশন গুলো লিংক আপ করতে হবে। এইটার সাথে এইটার সম্পর্ক আছে, বুঝতে পারছিস? ওখানে উপরে 5 দিতে পারতাম, নিচে হ্যাঁ হ্যাঁ দে না, চাপ নেই। তুই কি বলতে চাইছিস বল, তুই কি দিতে চাইছিস ওই জায়গায় আমাকে বল। মানে হচ্ছে ওখানে যদি প্লাস কোথায়? এখানে 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 তুই +5 দিবি, মানে নিচে মাইনাস এখানে -5 দিতে হবে। ওটাই তো নিয়ম, মাইনাস অফ আই যে হবে, চেঞ্জ করা চেঞ্জ করতে হবে। ওটাও হবে এটাও হবে, বুঝতে পারলি? তাহলে আমি এবার বুঝতে পারছিস তো কেন গোটা গোটা দেয়াল লিখতে পারবো, সারাদিন লিখতে পারবো। জানি যে না জানলে পাল্লায় যাবো, তাও লিখতে পারবো না একদম। আচ্ছা, কতগুলো প্রপার্টি আমি জানলাম কিউ সিমেট্রিকে। প্রথম কথা হচ্ছে এ আই জে কার সাথে সমান হয়? মাইনাস অফ এ জে আই এর সাথে সমান হয়, তাই তো? এ আই জে জে আই এর সাথে সমান হয়, ঠিক আছে? আচ্ছা, আর কি জানলাম? ডায়াগোনাল এলিমেন্ট কি হয়? এ আই আই ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে? আর একটা রেজাল্ট আমি বলছি, সেটা বলিনি, যে এ মাইনাস এ ট্রান্সপোজ
অলওয়েজ স্কিউ সিমেট্রিক। যেভাবে বলেছিলাম যে সিমেট্রিকে বলেছিলাম যে A প্লাস A ট্রান্সপোজ সিমেট্রিক ম্যাট্রিক্স, সেইভাবে বলছি A মাইনাস A ট্রান্সপোজ। হ্যাঁ AGI is equal to নাকি AIJ is equal to 0? একই তো ব্যাপার, AIJ ইকুয়াল টু মাইনাস অফ AJI। হ্যাঁ তারপর নিচেটা বলছি AI মানে কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ এলিমেন্ট গুলো সেম হয় 1 1 2 2 3 3 ওগুলো। আমি বলছি A মাইনাস A ট্রান্সপোজ অলওয়েজ কিউ সিমেট্রিক হয়। তুই যদি বিশ্বাস না করিস যে কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্স নিয়ে নে, যে কোনো, তুই বল 2 3 2 1, আমি বলছি A ট্রান্সপোজ বানান, তাহলে কি হবে 2 3 নিচে আসবে 2 1, তাই তো? আমি বলছি এদের ডিফারেন্স বার কর, A মাইনাস A ট্রান্সপোজ কর, 2 মাইনাস 2 করলে 0 পাবি, 3 মাইনাস 2 করলে 1 পাবি, 2 মাইনাস 3 করলে মাইনাস 1 পাবি, 1 মাইনাস 1 করলে 0 পাবি, তাই তো? এইবার খেয়াল করে দেখ এটা স্কিউ সিমেট্রিক কিনা। ডায়াগোনাল এলিমেন্ট 0 আর পজিশন দেখ নেগেটিভলি আছে, স্কিউ সিমেট্রিক। আই হোপ ক্লিয়ার। তাহলে এই মোটামুটি ছিল। আর একটা জিনিস যেটা বলতে হয়, কে যে কোনো নন জিরো একটা যদি আমার স্কেলার হয় তাহলে জানবা a ইনটু a অলসো কি হয় গো, স্কিউ সিমেট্রিক হয়। মানে কি? মানে যদি তোমার a একটা ম্যাট্রিক্স হয় তবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে জানবা 2a 3a 5a মাইনাস 2a হাফ a সবাই কি হবে, স্কিউ সিমেট্রিক হবে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার তো? আই হোপ ক্লিয়ার। আচ্ছা, মোটামুটি ডান। আর একটা জাস্ট থিওরেম আছে, আর একটা জাস্ট থিওরেম আছে, ওটা বললেই তোমাদের মোটামুটি ডান। ওকে, থিওরেমটা আমি এখানেই, থিওরেমটা দেখে নে ভাই, থিওরেমটা দেখে নে, খুবই ইম্পর্টেন্ট। যে কোনো স্কয়ার ম্যাট্রিক্সকে, আমি বলছি আগে বলে দিই তারপর লিখছি, যে কোনো স্কয়ার ম্যাট্রিক্সকে তুই প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পারবি। ঠিক আছে, এটাই একটা রেজাল্ট বা থিওরেম। যে কোনো এনি স্কয়ার ম্যাট্রিক্স, যে 2 ক্রস 2 অর্ডারে নিতে পারিস, 3 ক্রস 3 অর্ডারে, n অর্ডারে নিতে পারিস, যে কোনো স্কয়ার ম্যাট্রিক্সকে তুই সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিকের সাম আকারে লিখতে পারবি। দাদা ব্যাপারটা কি রকম? আমি যদি a কে যদি মনে মনে স্কয়ার ম্যাট্রিক্স ভাবি, তাহলে a কে কি আমি স্কিউ সিমেট্রিক আর সিমেট্রিকের সাম আকারে লিখতে পারবো? আমি বলছি খেয়াল করে দেখ, আমি বলছি দেখ অ্যালজেব্রিক ভাবে আগে বলে দিই, a ইকুয়াল টু a প্লাস a ট্রান্সপোজ মানে কি রে ভাই? a প্লাস a ট্রান্সপোজ মানে কি রে? সিমেট্রিক ম্যাট্রিক্স। হ্যাঁ, এইটা তাহলে তুই বুঝলি যে দাদা এইটা সিমেট্রিক ম্যাট্রিক্স। a মাইনাস a ট্রান্সপোজ কি রে ভাই? স্কিউ সিমেট্রিক না? আমি বলছি এদেরকে না তুই যোগ কর তো, তাহলে তুই বলবি যে এটার সাথে এটা কাটবে তাহলে 2a হবে, তাই তো? আমি বলছি এক কাজ কর, এটাকে হাফ নিয়ে নে, এটাকে হাফ নিয়ে নে, এবার দেখ তো মিলছে কিনা। a equal to some half of এটা plus some half of এটা, দেখ মিলে যাবে, এর সাথেই সমান হবে। দেখ ক্যালকুলেট করে দেখে নে, এটা a এর সাথেই সমান হবে। এবার আমি তোকে বলি যে দেখ এইটা যদি সিমেট্রিক হয়, হাফ গুণ করলে স্কেলার, তো সেটাও তো একটা টোটালটাই সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। সিমিলারলি হাফ একটা স্কেলার, তার সাথে গুণ করে স্কিউ সিমেট্রিকই তো পাবি নাকি? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাথে হাফ গুণ করলে স্কিউ সিমেট্রিকই পাবি। তাহলে একটা সিমেট্রিক প্লাস একটা স্কিউ সিমেট্রিক কে অলওয়েজ একটা স্কয়ার ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছিস? বুঝতে পারলি তাহলে ব্যাপারটা? আশা করি বোঝা গেছে। হয়ে গেছে। খুবই সুন্দর একটা রেজাল্ট, আশা করি তোরা বুঝতে পেরেছিস। এবং তোদের ফার্স্ট চ্যাপ্টার অল থিওরি ডান, তোরা অল এমসিকিউজ নিজেরা বাড়িতে করবি। ম্যাট্রিক্স ওকে, এমনি থাকলেও তোমাদের সব থিওরি বলে দিয়েছি, এসএন দিয়ে সলভ করবা। হ্যাঁ, মানে যা বলেছি মোর দ্যান এনাফ, ইজিলি নিজেরা সলভ করতে পারবা এমসিকিউ। আশা করি হেল্প করতে হবে না, হেল্প লাগবে না, ম্যাট্রিক্সে আর কোনো ক্লাস আসবে না, ডিরেক্ট ডিটারমিনেন্টে চলে আসবো। ঠিক আছে? এবং ম্যাট্রিক্সে যে
25-30টা প্রবলেম আছে, একাই তুমি সলভ করতে পারবা, এতটাই আমি এমসিকিউ বা এমসিকিউ রিলেটেড থিওরি করিয়ে দিয়েছি। ঠিক আছে, সবাই ট্রাই করবে হবে বাড়িতে, যার যেটা প্রবলেম হবে বলবি, আমি সলভ করে দেবো। আই হোপ ক্লিয়ার। চলো।